আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। তো আশা করছি সকলে ভালো আছো। তো তোমাদের আজকে সায়েন্স আড্ডার প্রি মেডিকেল অ্যাডমিশন ফুল কোর্সের দ্বিতীয় ক্লাসে অর্থাৎ সিম্পলি হাইড্রার হচ্ছে দ্বিতীয় ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আমাদের সাথে কে আছে? আমাদের সাথে আছে জান্নাতুল, তারপরে লাইলা, তারপরে মাহফুজ মনে হয় গত ক্লাসে ছিলা, মুসলিমা নাইম, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। তো রাহিমা আছে, তারপরে আলামিন আছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। জাকির হোসাইন, তারপরে শাহানুজ আক্তার, তারেক মাহমুদ আছে আমাদের সাথে। তো মোটামুটি আরও অনেককে দেখতে পাচ্ছি। তো সবাই হচ্ছে আসুক। তো তোমরা একটা আমাকে জানাও যে মানে সব কিছু ঠিক আছে নাকি, মানে লাইটিং ঠিক আছে নাকি, ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে নাকি, আমাকে একটু এনশিওর করো। হ্যাঁ, তো জান্নাতুল রায়হান হ্যালো, মারুফা খন্দকার ওয়ালাইকুম আসসালাম, তারপর রিফাত জাহান ওয়ালাইকুম আসসালাম, আলামিন আসো সবাই। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে তোমরা আমাকে একটু জানিয়ে দাও এবং সব ঠিক থাকলে দেন হচ্ছে শেয়ার করে দাও। তাসফিন বলতেছে যে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। তোমরা কেমন আছো সেটা বলো। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তাসনিমা আছে, রাহাত আছে, তারেক, ওকে, অনেকে বলে দিয়েছো যে সব ক্লিয়ার, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, তো আমরা আজকে কী পড়ব? তো গত ক্লাসে আমরা পড়েছিলাম হাইড্রা পার্ট ওয়ান। আমরা দেখেছিলাম যে হাইড্রার নামটা কীভাবে এসেছে, কোন বিজ্ঞানী আবিষ্কার করেছেন, কে নামকরণ করেছেন, তারপর হাইড্রা কী খাওয়া দাওয়া করে, কোথায় থাকে, কীভাবে বসবাস করে, আমাদের সাথে কী কী মিল পাওয়া যায়, তারপর হাইড্রা দেখতে কেমন, মানে কি জিরো ফিগার নাকি লাভ ফিগার নাকি হচ্ছে খুব কী বলবো সিক্স প্যাকওয়ালা হাইড্রা, সেটা আমরা দেখেছিলাম। তো আজকে হচ্ছে আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস, সিম্পলি বলে হাইড্রার উপরে আজকে আমাদের ক্লাস 2। তো ঠিক আছে, আমরা হচ্ছে 2 পড়ে দিই। তো আজকে আমি শুরুতেই বলে দিই যে আমরা আজকে কী পড়ব। আমরা পড়ব আজকে এপিডার্মিসের যে কোষগুলো আছে সেগুলো একদম ঝালাই করে ফেলবো এবং আমাদের যে নিউরোসাইট আছে সেই নিউরোসাইট পড়ব। তো আমি বলে দিলাম যে আমরা আসলে কী পড়ব। আচ্ছা, তো হ্যালো প্রান্তিকা, তো তোমরা হচ্ছে 1 মিনিট ওয়েট করো, আমি একটা জিনিস আনতে ভুলে গিয়েছি, ওইটা একটু নিয়ে আসি। ওকে, আমি চলে আসছি, দুঃখিত হঠাৎ করে যাওয়ার জন্য, বাট একটা জিনিস আনা দরকার ছিল, ম্যান্ডেটরি। তো ঠিক আছে, আমরা হচ্ছে লেখা শুরু করে দিই। মাহমুদা, বিথিয়াসো, প্রান্তিকা, ওকে, মেহনাজ, অল রাইট। তো আজকে আমাদের হচ্ছে কি হাইড্রার উপরে ক্লাস 2। এই মোটা মার্কারগুলো দিয়ে না আমি ভালো করে লিখতে পারি না, কষ্ট হয়ে যায়, একটু বেশি মোটা। তো আজকে আমরা কী পড়বো? আজকে আমরা এপিডার্মিসের যে কোষগুলো রয়েছে সেগুলো পড়বো। তো এখন আমরা অলরেডি কিন্তু গত ক্লাসে পড়েছি যে হাইড্রা হচ্ছে কি ডিপ্লোব্লাস্টিক এনিম্যাল, মানে কি হাইড্রার 2টা স্তর আছে, একটা একটোডার্ম আর একটা এন্ডোডার্ম। ওর কিন্তু মেসোডার্ম নাই। মেসোডার্মের বদলে কি আছে? মেসোগ্লিয়া আছে, তাই না? মেসোগ্লিয়া আছে। জুবাইদ রাফি না। আচ্ছা, তো তোমরা হচ্ছে এখন ক্লাসে মনোযোগ দাও, হ্যাঁ, আর হচ্ছে শেয়ার করে দিও। তো এখন দেখো যে আমরা পড়ছিলাম যে হাইড্রাতে কী আছে, তোমার একটোডার্ম থাকে, তারপর কি মেসোগ্লিয়া থাকে, আর ভিতরের দিকে কি থাকে? এন্ডোডার্ম থাকে। পরে কি হয়? পরে একটোডার্ম থেকে কি হয়? এপিডার্মিস হয়। এপিডার্মিস হয়, তাই না? আর মেসোগ্লিয়া তো আসলে মেসোগ্লিয়াই। আর এন্ডোডার্মটা পরে কি হয়? এন্ডোডার্মিস বা এন্ডোডার্মিসে অনেক সময় আমরা কী বলি? গ্যাস্ট্রোডার্মিস বলি। গ্যাস্ট্রোডার্মিস বলি, তাই না? অলরাইট। তো ওরা কি ডিপ্লোব্লাস্টিক এনিম্যাল, এটা হচ্ছে আমরা গত ক্লাসে জেনেছি। তো এখন দেখব যে আমরা এপিডার্মিসের কী পার্ট আছে বা সেগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি সেই জিনিসগুলো।
তো মনে করো যে আমরা যদি ধরো যে এটা যদি একটা হাইড্রা হয়, এটা ধরো একটা হাইড্রা, তার যদি মাঝখানে কেটে ফেলি, অর্থাৎ কি প্রস্থচ্ছেদ করি, মানে প্রস্থ বরাবর কেটে ফেলি, আর যদি এইভাবে কাটি তাহলে তো লম্বচ্ছেদ হয়, বাট প্রস্থ বরাবর যদি কাটি প্রস্থচ্ছেদ হয়। ধরো তুমি এইভাবে কাটার পর উপর থেকে দেখতে কেমন দেখি, তো যদি উপর থেকে দেখো তাহলে মোটামুটি মনে করো যে এরকম একটা স্ট্রাকচার পাওয়া। মনে করো যে ও তো বডি তো গোল নলাকার, এরকম একটা পাইলা স্তর, তারপরে এখানে একটা স্তর পাবা। আচ্ছা, তো এই দিকে হচ্ছে কিছু কোষ থাকবে, এদিকে হচ্ছে কিছু কোষ থাকবে, তারপরে এইখানে একটা জিনিস ধরো আছে, এইখানে একটা জিনিস ধরো আছে, হ্যাঁ গেল। আর এই যে একটু মোটা করে দিই তাহলে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা সবাই হচ্ছে মোবাইলটা ল্যান্ডস্কেপ করে ধরো, হ্যাঁ, তাহলে হচ্ছে ভালো দেখতে পারবে। এবং মনে করো যে এইটার ভিতরে আরও কিছু কোষ আছে, ঠিক আছে, হ্যালো। আচ্ছা, তখন আমরা দেখবো যে কোনটা অ্যাকচুয়ালি কি। তো একদম বাইরে যে কোষগুলা, সেই স্তরটাই কি আমাদের এপিডার্মিস, তাই না? এপিডার্মিস। তো এইটা এপিডার্মিস, তাহলে এইটা কি হবে? এই জায়গার কোষগুলা কি এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস, আমরা একটা বললেই হইস, তাই না? এটা বললেই হইস। এখন দেখো আমরা অলরেডি জানি যে এপিডার্মিস আর এন্ডোডার্মিসকে একসাথে করে কে? মেসোগ্লিয়া, রাইট? তাহলে এখানে মেসোগ্লিয়া কোনটা? এটা যদি এপিডার্মিস হয়, এটা যদি এন্ডোডার্মিস হয়, তাহলে এই যে মাঝখানের যে অংশটা, এই মাঝখানের অংশগুলা কিন্তু আমাদের কি মেসোগ্লিয়ার পার্ট, তাই না? মেসোগ্লিয়া বুঝছো না? তাহলে ভিতরে কি, একদম ভিতরে এই পার্টটা কি? কেউ কি বলতে পারবে যে একদম ভিতরে এই পার্টটা কি? যে ওর হচ্ছে বডির, মনে করো এটা যদি ওর একটা 0 ফিগার বডি হয়, কেটে ফেলি, একদম মাঝখান দিয়ে যে নলাকার, ওইটা কি একদম মাঝখান দিয়ে ঢুকে গেছে? এটা কে বলতে পারবা যে একদম মাঝখান দিয়ে কোনটা চলে গিয়েছে? আর তোমরা যারা হচ্ছে এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাও, তারা হচ্ছে উপরে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখতে পারবা। ক্লাস কবে হয়? আসলে এটা একটা পেইড কোর্সের ক্লাস, কিন্তু আমরা প্রথম উইকের জন্য আমরা হচ্ছে 2টা ক্লাস বা কয়েকটা ক্লাস ফ্রিতে হচ্ছে পাবলিক গ্রুপে দিচ্ছি। আচ্ছা, ওকে। তো এটা হচ্ছে কি আমাদের মাঝখানের, এটাকে আমরা কি বলছি? আমাদের মাঝখানে এটাকে আমরা বলছি সিলেন্টেরন। মনে পড়ে সিলেন্টেরন কি ছিল? যে একটা পরিপাক গহ্বরের মতো ছিল, তাই না? যে সিলেন্টেরন হচ্ছে কি একটা গ্যাস্ট্রোভাস্কুলার, গ্যাস্ট্রো মানে কি পরিপাক টাইপের, আর ভাস্কুলার মানে কি পরিবহন, মানে খাদ্যের সার, তারপরে হচ্ছে তোমার রেচন পদার্থ, শ্বসনিক বস্তু, এগুলো সবগুলা ওর যে গহ্বর দিয়ে যায়, ওইটাই হচ্ছে সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, বা এটা কোনো সময় পরিপাক গহ্বর টাইপের বলা হয়। তো এখন আমরা কোনটা নিয়ে আলোচনা করব? আমরা আজকে পড়ব এপিডার্মিসের কোষ নিয়ে, অর্থাৎ এই যে ভাইয়া যে এখানে কতগুলো কোষ এঁকে দিলাম, তো এই কোষগুলো আসলে কি, বা এই জায়গায় কারা থাকে, বা এই এরিয়াতে কারা দখল করে বসে আছে, সেইটাই হচ্ছে আমরা একদম মাইক্রোস্কোপ না, দূরবীন দিয়ে দেখব। গেম খেলার সময় একটা এরিয়াতে কারা কারা থাকে আমরা দূরবীন দিয়ে দূর দিয়ে দেখি না? যারা ফার ক্রাই খেলছো, তারপর হচ্ছে তোমার IGI খেলছো, বা কোনো শুটিং গেম খেলছো, কোনো একটা এরিয়াতে যাওয়ার আগে আমরা কি স্নাইপার দিয়ে বা দূরবীন দিয়ে দেখি যে ওখানে কী কী আছে। তো এখন হচ্ছে আমরা দূর থেকে এই হাইড্রার ভিতরে বা হাইড্রার এপিডার্মিসে কী কী কোষ আছে বা কারা হচ্ছে এখানে রাজ্য দখল করে বসে আছে সেটা দেখব, ঠিক আছে? সেটা দেখব আমরা। আচ্ছা, ওকে। তো এটা মনে রাখার জন্য আমাদের একটা ছন্দ আছে, যে হাইড্রার এপিডার্মিসের কোষ মনে রাখার জন্য একটা ছন্দ আছে। এপিডার্মিসের কোষ মনে রাখার ছন্দ, এপিডার্মিসের কোষ ছন্দটা কি? ছন্দটা হচ্ছে নিজ পয়সায় সঙ্গী। মানে হচ্ছে যে দেখো, তোমার টাকা তোমার কাছেই থাকবে, মানে আলটিমেটলি কেউ না থাকলে তোমার টাকাগুলো তোমার কাছে থাকবে, এবং টাকা থাকলে একটা ভালো ফিল হয়। মনে করো তুমি রাস্তায় গেলা, তোমার পকেট খালি, কেমন জানি ভাল লাগবে না, আবার তোমার যদি পকেট ভরা থাকে একটা জোশ ফিল আসবে, যে যত বিপদই আসুক না কেন, আই উইল ডিফিট
তো এখন মনে করো নিজ পয়সায় হচ্ছে সঙ্গী। তোমরা হচ্ছে অনেক রকম ছন্দ ইউজ করো, অনেকে বলো যে ভাই এত ছন্দ কীভাবে মনে রাখবো। তা আমার সাজেশন থাকবে যে তুমি নিজের মাথা থেকে যে ছন্দটা বের করবা ওইটা বেস্ট। হ্যাঁ, কারণ নিজে নিজে চিন্তা করে যদি তুমি ছন্দ বের করো ওটা তোমার সবসময় মনে থাকবে। তো এটা জাস্ট এমনি এক্সাম্পল দেওয়া। আরও অনেকের কাছে অনেক রকম ছন্দ পাবা, বাট যে কোনো একটা ফলো করবা। হ্যাঁ, আমি যে এটা লিখে দিছি তার মানে এটাই ফলো করতে হবে, এটা নট লাইক দ্যাট, নট লাইক দ্যাট। আচ্ছা, তো এখন কোনটা দিয়ে কি হয়? তো দেখো নি দিয়ে হচ্ছে কি, নি দিয়ে হচ্ছে নিডোসাইট। মনে আছে কালকে বাচ্চাদের যে নিডো নিয়ে কথা বলছিলাম, নিডোসাইট। জ দিয়ে হচ্ছে জনন কোষ, জনন কোষ, জনন কোষ। পয় দিয়ে হচ্ছে পেশি, পেশি, পেশি আবরণী, পেশি আবরণী কোষ, পেশি আবরণী কোষ। সা দিয়ে হচ্ছে স্নায়ু কোষ, স্নায়ু কোষ, স্নায়ু কোষ। ই দিয়ে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ। সং দিয়ে হচ্ছে সংবেদী কোষ, সংবেদী কোষ। আর গি দিয়ে হচ্ছে গ্রন্থি কোষ, গ্রন্থি কোষ, গ্রন্থি কোষ, গ্রন্থি কোষ। দেখো তো তোমার 7টা হয়েছে নাকি? 1 2 3 4 5 6 7। অর্থাৎ এপিডার্মিসে টোটাল 7 ধরনের কোষ থাকবে। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। 7 ধরনের কোষ থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো নিজ পয়সায় সঙ্গী, এটা দিয়ে আমরা এপিডার্মিসের যে কোষগুলো সেগুলো মনে রাখতে পারি। নি দিয়ে হচ্ছে নিডোসাইট, জ দিয়ে হচ্ছে জনন কোষ, জনন কোষ। তারপরে পয় দিয়ে হচ্ছে কি পেশি আবরণী কোষ, সা দিয়ে স্নায়ু, রসই দিয়ে ইন্টারস্টিশিয়াল কোষ, সং দিয়ে সংবেদী কোষ, আর সঙ্গীর গ দিয়ে হচ্ছে গ্রন্থি কোষ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমরা একটু লিখে ফেলো বা কোথাও তুলে ফেলো। আর যত শর্টকাট আছে তোমরা কি করো, খাতায় লেখো। বাট তোমরা কি করবে, এখন খাতায় লেখো, কোনো সমস্যা নাই। বাট তোমরা হচ্ছে পরে অবশ্যই বই লিখবা। আমি মেডিকেল অ্যাডমিশনের সময় একটা শিক্ষা পেয়েছি, সেটা হচ্ছে যে আমিও কিছু জিনিস খাতায় লিখে রাখতাম। এখন মনে করো যে প্রতিদিন এত বেশি পড়া আর এত বেশি প্রেশার, তো ওই প্রেশারের কারণে তোমার দেখা যেত যে আমি খাতায় লিখতাম ঠিকই, বাট পরে আর বইয়ে তোলা হইতো না। আলটিমেটলি যেটা হয়েছে মেডিকেল অ্যাডমিশনের আগে আমার উল্টাপাল্টা লেগে গেছে যে কোন শর্টকাট কই লিখছি, কোন খাতায় লিখছি, খাতা খুঁজে পাচ্ছি না, নোট খুঁজে পাচ্ছি না। তো এই জন্য তুমি যদি তোমার নিজের যে বইটা, ওই বইটাকেই যদি যত ইনফরমেশন পারো বইতে লিখে রাখবা। ঠিক আছে, বইতে লিখে রাখবা। তো এটা হচ্ছে ভাইয়ার তরফ থেকে তোমাদের জন্য একটা সাজেশন। আচ্ছা, তো যারা হচ্ছে তোমরা হচ্ছে এমনি উল্টাপাল্টা কমেন্ট করো না, একটু ক্লাসে মনোযোগ দাও, তাহলে তোমরা বেনিফিটেড হবা। তাহলে আমরা হচ্ছে এখন প্রত্যেকটা কোর্স সম্পর্কে ডিটেইল পড়বো, প্রত্যেকটা কোর্স সম্পর্কে কি ডিটেইল পড়বো। ঠিক আছে, প্রত্যেকটা কোর্স সম্পর্কে আমরা ডিটেইল পড়বো। আচ্ছা, তো এখন হচ্ছে আমি একটা বিদঘুটের ছবি আঁকবো তোমাদের সামনে। তো এখন দেখো ফার্স্টেই যে জিনিসটা সেটা হলো যে ফার্স্টেই যে কোষটা, ফার্স্টের কোষটা হচ্ছে কি আমাদের পেশি আবরণী কোষ। কী কোষ? পেশি, পেশি, পেশি আবরণী, আবরণী কোষ, পেশি আবরণী কোষ, তাই না? তো দেখো যে হাইড্রার কোষগুলো কীভাবে থাকে। মনে করো যে ভাইয়া একটাকে ছবি আঁকছিলাম না, যে এরকম এরকম এরকম। তো এখানে এপিডার্মিসের কোষগুলো ছিল। তো ধরো এই জায়গাটাতে আমি জুম করলাম, কী করলাম, আমি জুম করলাম যে আরেকটু ভিতরে যে দেখি ওর ভিতরে কি আছে। তো জুম করলে আমরা একটা স্ট্রাকচার দেখতে পাবো, কিছু স্ট্রাকচার দেখতে পাবো। সেটা হচ্ছে কাইন্ড অফ এরকম, মনে করো যে এরকম কিছু জিনিস আমরা দেখতে পাবো। তোমরা হচ্ছে ভালো আঁকতে পারবে আমার থেকে। আচ্ছা, তবে ভাই এগুলো কী আঁকলেন, বেলুনের মতো দেখা যায়, এগুলো কী আঁকলেন? তো এইগুলাই হচ্ছে আমাদের সেই পেশি আবরণী কোষ। কি? পেশি আবরণী কোষ। তো দেখো পেশি আবরণী কোষের এই মাথাগুলো কি চওড়া, এটা কিন্তু বাইরের দিক, এটা বাইরের দিকের মাথাগুলো কি চওড়া, আর ভিতরের দিকের মাথাগুলো কি সরু। চওড়া বাইরের মাথা, ভিতরে সরু। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের পেশি আবরণী। শর্টকাটে লিখি, হ্যাঁ শর্টকাটে লিখি, পেশি আবরণী। তো এগুলোর মাথায় কিছু ছোট ছোট
কি থাকবে? এগুলো গোল গোল, এগুলো কি ছিদ্র? এই গোল গোল এগুলো কি ছিদ্র? এগুলো হচ্ছে ছিদ্র না, এগুলো হচ্ছে, সরি এটা তো না, এটা হচ্ছে মিউকাস বস্তু। কি মিউকাস বস্তু? তো আমার বোর্ডটা একটু পিচ্ছিল টাইপের, লিখতে গেলে হচ্ছে পিচ্ছিল হয়ে যাচ্ছে। মিউকাস বস্তু, মিউকাস বস্তু, মিউকাস বস্তু। তাহলে পেশি আবরণী কোষের মাথাগুলো হচ্ছে চওড়া আর হচ্ছে মিউকাস বস্তু। আর অনেক সময় নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস থাকবে, কিছু সাইটোপ্লাজম থাকবে, কিছু সাইটোপ্লাজমও থাকবে, ঠিক আছে, কিছু সাইটোপ্লাজম থাকবে। তাহলে পেশি আবরণী কোষ, পেশি আবরণী কোষে আমরা মোটামুটি এই জিনিসগুলো পাবো, পেশি আবরণী কোষে মোটামুটি এই জিনিসগুলো পাবো। এছাড়াও কিছু গহ্বর থাকতে পারে, কিছু গহ্বর টাইপের থাকতে পারে, থাকলো সমস্যা নেই। এবং এদের যে বাইরের যে আবরণটা, এগুলো আসলে একটা আরেকটার সাথে মিলিত হয়ে কাইন্ড অফ একটা আবরণ তৈরি করে, একটা আবরণের মতো তৈরি করে, আবরণের মতো তৈরি করে, আবরণের মতো তৈরি করে। তো আপনাদের অনেক সময় এমসিকিউতে আসতে পারে যে হাইড্রার দেহটা মূলত কী দিয়ে তৈরি, মূলত কী দিয়ে তৈরি? মূলত হচ্ছে দুইটা জিনিস দিয়ে তৈরি, একটা হচ্ছে দেহ প্রাচীর, দেহ প্রাচীর, আরটা হচ্ছে ভিতরের যে সিলেন্টেরন, সিলেন্টেরন। মূলত হচ্ছে সিলেন্টেরন বা পরিপাক গহ্বর বলা হয়, সিলেন্টেরন অথবা পরিপাক সংবহন গহ্বর বলা হয়। তো মূলত হচ্ছে এই দুইটা জিনিস নিয়ে তৈরি। অনেক সময় দিয়ে দেয় যে মূলত কত ভাগে, তখন কিন্তু আপনারা কনফিউজড হয়ে যান। তাহলে মোটামুটি পেশি। এখন দেখেন যে পেশি, পেশি মানে কি? মাসেল। আর পেশি মানে কি? মাসেল, মাসেল, মাসেল। আবরণ মানে কি? এপিথেলিয়াল বা এপিথেলিয়াম একটা বললেই হয়েছে। আর এটা তো সেল। তাহলে মাসেল আর এপিথেলিয়াম। তো এই পেশি আবরণী কোষের নিচ দিয়ে হচ্ছে এরকম দুইটা পেশি প্রবর্ধন চলে যায়, পেশি প্রবর্ধন চলে যায়। কী চলে যায়? পেশি প্রবর্ধন চলে যায়। তাহলে এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে পেশি, পেশি প্রবর্ধন। প্রবর্ধন মানে কি? যে কি মানে বাড়তি জিনিস, মানে একটু বৃদ্ধি হওয়া আর কি, বর্ধিত হওয়া। তো পেশি প্রবর্ধন। তো এই জিনিসগুলা কি দিয়ে তৈরি? এই জিনিসগুলা তৈরি এক ধরনের মায়োনিন তন্তু দিয়ে, মায়োনিন না মায়োনিন দিয়ে তৈরি। মায়োনিন কি জিনিস? মায়োনিন হচ্ছে এক ধরনের তোমার সরু, তারপরে হচ্ছে সংকোচন প্রসারণশীল, সংকোচন প্রসারণশীল তন্তু, ঠিক আছে। তো ওর যে পেশি প্রবর্ধনগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে এই মায়োনিন নির্মিত, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি অনেক কিছু পেয়ে গেলাম। আরেকটা জিনিস দেখেন যে এখানে মাসেল আছে, যেহেতু এখানে পেশি প্রবর্ধন আছে, তো পেশিগুলো কি সংকুচিত প্রসারিত হইতে পারে। তাহলে এখানে একটা মাসেলের একটা ব্যাপার আছে। আর এপিথেলিয়াল কথাটা কেন লেখা? কারণ কি উপর একটা আবরণ দিচ্ছে, যেহেতু ও সবার বাইরে আছে, তাহলে উপরে একটা আবরণ দিচ্ছে, তাহলে ও পেশির মতো কাজ করতেছে, আবরণের মতো কাজ করতেছে। এই জন্য এটাকে মাস্কুলো এপিথেলিয়াল সেল বলা হয় বা পেশি আবরণী কোষ বলা হয়। এটা হচ্ছে আপনাদের অনুধাবনের জন্য, অনুধাবন কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট যে কেন এটার নাম পেশি আবরণী কোষ, কেন এটার নাম পেশি আবরণী কোষ। তো কমেন্টে আপনাদের কী অবস্থা? আমি আবু সাদাত সায়েমকে দেখতে পাচ্ছি। হ্যালো সায়েম। আচ্ছা ঠিক আছে, আমি জানি যে এই জায়গায় একটা লাইটের রিফ্লেক্ট আসে ওই পাশের লাইটের, তো এটার জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। এই জায়গার আমার বোর্ডটা একটু বেশি শাইন করে, তো মানে বোর্ডের জ্ঞানের আলো অনেক বেশি, তো এইটা আমি লাইটের একদম কমায় রাখছি, বুঝছো। মানে তোমরা যদি এই রুমে আসতা তাহলে বুঝতে পারতো যে এখানে লাইট কত কম, তারপরে হচ্ছে অনেক লাইট ক্যাপচার করে। তোমরা করতে পারো, মানে একটু ল্যান্ডস্কেপ করে নিয়ে নিও। এখানে আসলে 7 লিখছি, বুঝছো, 7 লেখা আছে। তো কমেন্টে যারা দুষ্টামি করতেছো, হ্যাঁ আজকেও হচ্ছে জুমে আসবো, অবশ্যই আসবো। আর তোমরা কি করবা, মোবাইলের ব্রাইটনেসটা 20% করে দাও, মোবাইলের ব্রাইটনেসটা একদম কমায় 20% করে দাও, তাহলে দেখবে যে ভালো দেখতে পারবা, ভালো দেখতে পারবা। তো পেশি আবরণী কোষ থেকে আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ শুনে রাখো, সেটা হচ্ছে পেশি আবরণী কোষ
এপিডার্মিসের পেশি আবরণী কোষটা তোমার এপিডার্মিসের সব জায়গায় পাওয়া যায়, সম্পূর্ণ অংশ জুড়ে থাকে। এপিডার্মিসের সম্পূর্ণ অংশ জুড়ে থাকে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এপিডার্মিসের সম্পূর্ণ অংশ জুড়ে কোন কোষ থাকে? সেটা হচ্ছে পেশি আবরণী কোষ। তুমি অন্য কোনো কোষই পাবা না যেটা সম্পূর্ণ এপিডার্মিস জুড়ে থাকে। তাহলে এখান থেকে দুইটা জিনিস, একটা হচ্ছে কে হচ্ছে সম্পূর্ণ এপিডার্মিস জুড়ে থাকে, আর আরেকটা হচ্ছে যে কেন এটাকে পেশি আবরণী কোষ বলা হয়। এবং এখানে দেখো কিছু মিউকাস দানা আছে না, মিউকাস দানা কী করে? ক্ষরণ জাতীয় কাজ টাজ করে। তো এগুলো হচ্ছে তোমরা খুব ভালো করে মনে রাখবা, এগুলো যাতে একদমই ভুল না হয়। এছাড়া এখানে আর কি থাকবে? তো এই পেশি আবরণী কোষের তোমার মাঝখানে মাঝে মাঝে নিডোসাইট দেখা যায়। কি দেখা যায়? নিডোসাইট দেখা যায়। মনে করো এটা হচ্ছে তোমার নেমাটোসিস্ট বা নিডোসাইট, ঠিক আছে? তো এগুলাকে আসলে নিডোসাইট বা নেমাটোসিস্ট বলতে পারো। তো নেমাটোসিস্ট কী জিনিস সেটা হচ্ছে আমরা একটু পরে পড়বো, কারণ আজকে হচ্ছে আমরা নিডোসাইট শেষ করব, ঠিক আছে? নিডোসাইট শেষ করবো। তাহলে পেশি আবরণী কোষ মোটামুটি ক্লিয়ার হয়েছে। এটা নেমোসিস্ট বলতে পারো, তারপর নিডোব্লাস্ট বলতে পারো। এখানে অনেকগুলো নিডোব্লাস্টও থাকে। এখন ভাইয়া কথা হচ্ছে যে ভাইয়া নিডোসাইট, নিডোব্লাস্ট, আমার তো প্যাচ লেগে গেল, দুইটার মিনিং কি? তো দেখো, ব্লাস্ট কথাটা শুনলে মনে করবো এগুলো হচ্ছে একটু বাবু টাইপের। কী টাইপের? একটা বাবু টাইপের। তো বাবু টাইপের বলতে কি বোঝানো হচ্ছে? বাবু টাইপের বলতে আসলে তোমার পরিস্ফুটনরত, মানে আস্তে আস্তে বড় হচ্ছে। তো দেখো, আমরা যে নিডোসাইট পড়ছি না, নিডোসাইটের সাইট মানে হচ্ছে কোষ, মানে নিডোসাইট হচ্ছে বড় একটা পরিণত কোষ। তো নিডোসাইটটাই যখন একটা বাচ্চা অবস্থায় থাকে বা পরিস্ফুটনরত অবস্থায় থাকে, তখন সেটাকে বলা হয় কি? নিডোব্লাস্ট বলা হয়। তাহলে নিডোব্লাস্ট কি? নিডোব্লাস্ট হচ্ছে যে পরিস্ফুটনরত নিডোসাইটকেই কি বলা হয়? নিডোব্লাস্ট বলা হয়। পরিস্ফুটনরত নিডোসাইটকে কি বলা হয়? নিডোব্লাস্ট বলা হয়, ঠিক আছে? তাহলে পরীক্ষায় কিন্তু ভুল করা যাবে না যে নিডোব্লাস্ট কি, তারপরে হচ্ছে নিডোসাইট কি, ভুল করা যাবে না, ঠিক আছে? তো কী অবস্থা তোমাদের? তো যাদের ব্রাইটনেস বেশি লাগতেছে তারা হচ্ছে ফোনে কমায় নিও, আর যাদের হচ্ছে কম লাগতেছে তারা হচ্ছে একটু বাড়ায় নিও। তো আমি পার্সোনালি প্রেফার করি ব্রাইটনেস কমায় রাখা। দেখো আমার এখানে এইটার মধ্যে মানে যেটাতে আমি দেখতেছি ওটা একদম কমায় রাখছি, কারণ বেশি দিলে আবার চোখে লাগে খুব। আর ক্লাসটা তো মনে করো মোটামুটি 1.5 ঘন্টার ক্লাস, তো 1.5 ঘন্টা যদি এরকম তুমি ফুল ব্রাইটনেসে তাকিয়ে থাকো, তোমার কিন্তু মাথা ঝিমঝিম করবে, চোখ ব্যথা করবে। আরেকবার বলবো না? হ্যাঁ, রাদিদ তো এসএসসি। আচ্ছা, আরেকবার একটু বলি হ্যাঁ, যে কী হইল। তো দেখেন, পেশি আবরণী কোষগুলো কী করবে? একদম বাইরের দিকে থাকবে এবং পুরো এপিডার্মিস জুড়ে ওদের পাওয়া যাবে। মানে কিছু ফ্রেন্ড থাকে না, যেখানেই যাবা ওখানেই পাবা, ও হচ্ছে কাইন্ড অফ ওরকম। তো ওদের মাথাগুলো চওড়া, মানে বাইরের দিকে মাথাগুলো চওড়া, আর ভেতরের দিকে প্রান্তগুলো সরু। তো সরু প্রান্তে কিছু পেশি প্রবর্ধন বের হয়। পেশি মানে তো পেশি, প্রবর্ধন মানে কি? যে পেশির বর্ধিত অংশ। ওই পেশি প্রবর্ধনগুলা মায়োনিন দিয়ে তৈরি। মায়োনিন কি জিনিস? মায়োনিন হচ্ছে সরু সংকোচন প্রশমনশীল এক ধরনের তন্তু, ঠিক আছে? এক ধরনের তন্তু। তো এখন হচ্ছে তারপরে কি, যে এখানে কিছু মিউকাস দানা থাকে গোল গোল। আর মিউকাস দানা কী করে? ক্ষরণকারী কাজ করে, একটু পিচ্ছিল টাইপের কাজ করে, ওর দেহটাকে একটু পিচ্ছিল করে রাখে। বা তুমি ধরতে গেলে পচাত করে সরে গেল, কাইন্ড অফ ওরকম। তারপরে কিছু এগুলার মাঝখানে কিছু নিডোব্লাস্ট বা নিডোসাইট বা নেমাটোসিস যাই বলো, ওগুলা থাকে। তো নিডোব্লাস্ট অ্যাকচুয়ালি কী জিনিস? নিডোব্লাস্ট হচ্ছে, ব্লাস্ট কথাটা শুনলে মনে করবো একটু বাচ্চা বা পরিস্ফুটনরত জিনিসপাতি। নিডোব্লাস্ট যেমন ইরাইথ্রোব্লাস্ট মানে কি? তোমার আরবিসির যে ছোটো বাচ্চাগুলা। তো নিডোব্লাস্ট হচ্ছে কি? পরিস্ফুটনরত নিডোসাইট। কি একটু পরে পড়বো আমরা, কালকে একটু বলছিলাম। আরেকটা কি যে এটাকে পেশি আবরণী কোষ বলা হয় কেন? কারণ কি, এখানে আমরা দেখলাম পেশি প্রবর্ধন আছে, এরা কি সংকোচিত প্রসারিত হয়। তাহলে পেশির একটা কাজ আছে, মাসেলের একটা কাজ আছে। তারপর এরা কি, ওরা একসাথে মিলে বাইরের দিকে একটা
লেয়ারের মতো তৈরি করে, একটা প্রোটেকশন দেয়, একটা আবরণের মতো কাজ করে। তো তাইলে পেশিও পাইছি, আবরণও পাইছি, তাহলে দুটা মিলে কি হইল? পেশি আবরণী কোষ। ঠিক আছে, পেশি আবরণী কোষ। তো আমাদের মোটামুটি পেশি আবরণী কোষটাই বেশি ইম্পর্টেন্ট। তো এখান থেকে হচ্ছে আমাদের এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে। পচত কি? পচত মানে হচ্ছে পিছলিয়ে যাওয়া। আমরা এটা বলি না যে পচত করে চলে গেল, পিছলিয়ে যাওয়া। তাহলে পেশি আবরণী কোষ শেষ, পেশি আবরণী কোষটা শেষ, পেশি আবরণী কোষ আমাদের শেষ। তো এখন আমরা কি পড়বো? এখন হচ্ছে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোষ পড়বো, সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। কেন এটা ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে একটু পরেই বলতেছি। কি ইন্টারস্টিশিয়াল, দেখো তোমরা ইন্টারে পড়ো না, তো ইন্টার লাইফটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইন্টার লাইফটা খুব বেশি গুরুত্বপূর্ণ তোমার লাইফের জন্য। তো ইন্টারস্টিশিয়াল কোষটা মনে করবো ওরকম খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এরা কোথায় থাকে ভাইয়া? এরা কোথায় থাকে? এরাও হচ্ছে অন্য কালি দিয়ে একই, এরাও হচ্ছে আপনার এই যে আপনার যে পেশি আবরণী যে কোষগুলো ছিল ওইগুলার ফাঁকে ফাঁকে এভাবে থাকে, এভাবে থাকে। ঠিক আছে, এভাবে থাকে। এবং ইন্টারেস্টিংভাবে ওদের ভিতরে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস থাকে, ওদের ভিতরে নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, তাহলে এগুলাকে কি বলা হয়? এই যে লাল লাল যেগুলা, এগুলা কি? ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ। ঠিক আছে, মনে থাকবে, তাহলে মনে থাকবে। তো এই ইন্টারস্টিশিয়াল কোষে কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে, তো সেগুলো মনে রাখার জন্য আপনার একটা ছন্দ মনে রাখতে পারেন। মনে করেন যে আমাদের সবারই কিছু ফ্রেন্ড থাকে, সবার হয়তো থাকে না, কারণ সবার থাকলে আসলে জিনিসটা ভাগ্যবান বা ভাগ্যবতী হয়ে যায়। সেটা হচ্ছে যে কিছু ফ্রেন্ড থাকে যাদের থেকে আমরা সবসময় টাকা ধার নিতে পারি, বা মনে করেন কোথাও ঘুরতে গেলে যারা সবসময় টাকা দিয়ে থাকে। তখন মনে করেন যে আপনার একটা ফ্রেন্ড আছে যার নাম হচ্ছে রাইমা। রাইমা নামে কেউ আসো নাকি? থাকলে আবার কিছু মনে করো না, তবে টাকা থাকলে কেউ মাইন্ড করে না। তো ধরো যে তোমার একজন বান্ধবী হচ্ছে রাইমা, তো রাইমার হচ্ছে অনেক টাকা। তো এখন সে হচ্ছে যে কোনো জায়গায় গেলে সবার আগে সে টাকা দেয়, বা কারোর কাছে টাকা খুঁজলে তার কাছে সবার আগে পাওয়া যায়। তো এই জন্য এই ইন্টারস্টিশিয়াল কোষে বা আপনার যে ফ্রেন্ডটা আছে, মনে করেন সে হচ্ছে আপনার মতো ইন্টারে পড়ে। তো ইন্টারে পড়া অবস্থায় তো তার কাছে অনেক টাকা আছে, তো এই জন্য আমরা তাকে মানি রাইমা বলে ডাকি, যে ওর কাছে সবসময় টাকা পাওয়া যায়। কীরা পাওয়া যায়? সবসময় টাকা পাওয়া যায়, মানি রাইমা। মানে রাইমা হচ্ছে আপনার বান্ধবী, তো তার কাছে সবসময় টাকা পাওয়া যায়। তো এটা দিয়ে হচ্ছে আমরা কী কী জিনিস মনে রাখতে পারি? দেখেন, রাই দিয়ে মনে রাখবা হচ্ছে রাইবোজোম। কি? রাইবোজোম, রাইবোজোম। রাইমা নামের কেউ আসো নাকি? তোমার কিন্তু অনেকগুলো টাকা দিয়ে দিলাম, তো এটা মন খারাপ করো না। রাই হচ্ছে রাইবোজোম, আর মা হচ্ছে কি? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, তাহলে মাইটোকন্ড্রিয়া আছেই মানে কিন্তু ওর হ্যাঁ একদম সেই লেভেলের পাওয়ার আছে। আর মানি, এই দিয়ে মনে রাখবেন মসৃণ, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণ কিন্তু অমসৃণ না, এটা খেয়াল রাখতে হবে। আর দিয়ে হচ্ছে নিউক্লিয়াস, সুস্পষ্ট, সুস্পষ্ট নিউক্লিয়াস, নিউক্লিয়াস, সুস্পষ্ট নিউক্লিয়াস। তাহলে এটা মনে রাখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আপনার ইন্টারে পড়া এক বান্ধবী, তার নাম হচ্ছে রাইমা। তো রাইমার কাছে আসলে অনেক টাকা আছে, সেটা দিয়ে আসলে আমরা মনে রাখতে পারি যে ইন্টারস্টিশিয়াল কোষে কী কী জিনিস থাকে। শাখাওতকে দেখতে পাচ্ছি, মাহিম বলতেছে টাকাগুলো ভাইয়া বিকাশ করে দিয়েন। হ্যাঁ অবশ্যই দিব, সমস্যা নেই। আমি হচ্ছে ডিজাইন করে অনেকগুলো টাকা বানায় তোমাকে দিয়ে দিব। অনুধাবন কোশ্চেনটা তো প্রান্তিকে বলে দিয়েছো, থ্যাংক ইউ প্রান্তিকা। আচ্ছা, ইন্টারস্টিশিয়াল কোষ। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে এই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, অবশ্যই হচ্ছে মনে রাখতে হবে। তাহলে এখান থেকে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষের কাজ কী, আপনি কেন বললেন এটা তো ইম্পর্টেন্ট। তো দেখো যে ইন্টারস্টিশিয়াল কোষে তুমি দেখতে পাচ্ছ যে অলরেডি অনেক কিছু আছে। তো ওর একটা ক্ষমতা আছে যে ও
অন্য যে কোনো কোষে রূপান্তরিত হইতে পারে। যেমন মনে করো যে এই এপিডার্মিসে আমরা অনেকগুলো কোষ পড়বো, তো এর কোনো একটা কোষ যদি নষ্ট হয়ে যায় ও সেটাতে রূপান্তরিত হইতে পারে। তারপরে আমরা পরে যখন জনন পড়ব তখন জননেও দেখবো যে ইন্টারস্টিশিয়াল কোষটাই আসলে বিভাজিত হয়ে তোমার জনন কোষ তৈরি করে। তারপরে এছাড়াও মুকুল তৈরি করা, সব জায়গায় দেখবা যে ইন্টারস্টিশিয়াল কোষ থাকবেই। তো এই জন্য সে অনেক বেশি পাওয়ারফুল। তো তুমি এইটাও বলতে পারো যে আসলে ওর যে পুনরুৎপত্তি ক্ষমতা ওইখানেও কিন্তু ও খুব পাওয়ার খাটাইতেছে, কারণ ও যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। তো এই জন্য ইন্টারস্টিশিয়াল কোষটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। তুমি ইন্টারে আসছো, তো ইন্টারে অবস্থায় তুমি যে কোনো লাইনে পড়াশোনা করতে পারো। ধরো তুমি মেডিকেল সাইডে যেতে পারো, ইঞ্জিনিয়ারিং সাইডে যেতে পারো, ভার্সিটি সাইডে যেতে পারো, অনেকগুলো সাইডে তুমি যেতে পারো, তোমার স্কোপ আছে। সেমভাবে মনে রাখবা ইন্টার দিয়ে ইন্টারস্টিশিয়াল কোষ সেও হচ্ছে অনেক সাইডে যেতে পারে বা অনেক সাইডে যাওয়ার ক্ষমতা সে রাখে। তো এই জন্য ইন্টারস্টিশিয়াল কোষটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইন্টারস্টিশিয়াল কোষটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে প্রান্তিকা, ওয়েলকাম। ওকে, ছন্দে ছন্দে পড়বে আনন্দে, ইয়েস। আমারও কিন্তু রাইমা নামে কোনো বান্ধবী নাই। সো যারা মন খারাপ করছো তোমাদের সাথে আমিও আসলে একমত পোষণ করছি। তো ইন্টারস্টিশিয়াল কোষ আমাদের শেষ। এখন 3 নম্বরে কি পড়বো আমরা? 3 নম্বরে পড়বো আমরা সংবেদী কোষ। কি পড়বো? সংবেদী কোষ। সংবেদী কোষ, হ্যাঁ সংবেদী কোষ কোথায় থাকে? তো এখানে লিখলে হচ্ছে তোমাদের লাইটে একটু প্রবলেম হয়, তো একটু নিচে লিখলাম। সংবেদী কোষগুলা থাকবে হচ্ছে, দেখো সংবেদীর স দিয়ে মনে রাখবা এগুলো হচ্ছে কি সমকোণে থাকে। সংবেদীর স দিয়ে মনে রাখবা সমকোণে থাকে। ওই থাকবে মনে করো এইখানে ধরো একটা আছে, মনে করো এখানে একটা গ্রিন কালার সংবেদী কোষ, এরা মাথায় একটা রোম থাকে আর নিচে দিয়ে কিছু জিনিস বের হয়। তো এইটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের সংবেদী কোষ। এই ছবিগুলো কিন্তু তোমাদের আঁকা শিখতে হবে। দেখো যে ওর বডিটা এইভাবে আছে, এইভাবে পেশি প্রবর্ধনগুলো কিন্তু ওর বডির সমান্তরালে আছে। কিন্তু এই সংবেদী কোষ একটু বেইমানি করছে। সে কি করছে? সংবেদীর স দিয়ে সে হচ্ছে সমকোণে, মানে এইভাবে থাকতেছে, মানে হাইড্রয়েড বডি হচ্ছে এইভাবে বাট সে হচ্ছে এইভাবে। তাহলে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে না? তো 90 ডিগ্রি মানে কি? সমকোণ। তাহলে সংবেদী কোষগুলা কিভাবে থাকবে? সংবেদী কোষগুলা সমকোণে থাকবে, দেহের সমকোণে। কার সমকোণে? দেহের সমকোণে থাকবে। এবং ওরা হচ্ছে সব জায়গায় থাকবে যে এরকম না, ওরা বিক্ষিপ্তভাবে থাকবে, মানে যে একটু ছড়ায় ছিটায় থাকবে। ঠিক আছে, এমনিতেই বেইমানি করছে, তো ওরা আবার ছড়ায় ছিটায়ও থাকতে চায়, মানে আরামের কোনো শেষ নাই। তো সংবেদী কোষের কাজ কি? ধরেন যে কীভাবে বলি সংবেদী কোষের কাজ কি? সংবেদী কোষের কাজ হচ্ছে যে মানে সংবেদন নেওয়া। মানে মনে করেন যে তুমি হচ্ছে বাইরে গেলা, বাইরে অনেক রোদ, তো এই যে রোদের যে সিগন্যালটা বা উদ্দীপনাটা তুমি নিলা, হ্যাঁ ওই উদ্দীপনাটা তোমার সংবেদী কোষগুলা তোমার কি করলো? ওটা রিসিভ করার পরে ওই সংবেদী কোষগুলা ব্রেইনে সিগন্যাল পাঠাইছে বা স্নায়ু কোষে সিগন্যাল পাঠাইছে যে বাইরে অনেক রোদ। তখন তোমার ব্রেইন বললো যে তুই এরকম হয়ে যা, হ্যাঁ তখন কিন্তু তুমি সংবেদনটা রিসিভ করছো, বাট মুখটাকে যে এরকম করলা রোদে, যে ওই জিনিসটা কিন্তু স্নায়ু কোষ থেকে আসছে। তার মানে সংবেদী কোষগুলা কি করে? তোমার এই যে রোম আছে না, রোম, তো এই রোম দিয়ে তোমার বাইরে থেকে সিগন্যালগুলো নিচ্ছে। নেওয়ার পরে ওই সিগন্যালগুলো কি করে? ওর কিছু নিচের দিকে তন্তু থাকে, সংবেদী তন্তু, ওই সংবেদী তন্তু দিয়ে সে কী করে? এই মাঝখানে বাইরের পরে স্নায়ু কোষ পড়বো সেখানে পাঠায় দেয়। তো তার মানে ও হচ্ছে কি করে? ওর কাজ হচ্ছে উদ্দীপনা গ্রহণ করে, উদ্দীপনা বা সংবেদন গ্রহণ করা। উদ্দীপনা গ্রহণ করে বাইরে থেকে, উদ্দীপনা গ্রহণ করে কোথায় পাঠায়? স্নায়ু কোষে পাঠায়, স্নায়ু কোষে পাঠিয়ে দেয়। তো এই সংবেদী কোষের যদি তোমরা ছবি আঁকো কাইন্ড অফ এরকম, মানে আমি এভাবে আঁকতেছি আর কি। তো এটা তো আসলে লম্বালম্বি থাকে, তো এর মাথায় চুলের মতো কিছু তোমার রোম জাতীয় কিছু জিনিস থাকে, কি অবস্থা তোমাদের কমেন্টে? আচ্ছা, কিছু রোম থাকে। আর ভিতরের দিকে থাকে হচ্ছে
সংবেদী রোম, মানে যে এই সাইডে থাকে কি থাকে, সংবেদী রোম থাকে, সংবেদী রোম থাকে। তো এই সংবেদী রোমের এখানে কিছু এরকম গোল 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 বা গোটার মতো দেখতে নোডিউল থাকে, নোডিউল থাকে। ওই নোডিউলগুলো আসলে কি করে, যে সিগন্যাল পাস হওয়ার ক্ষেত্রে ওরা আসলে একটা স্টেশন হিসেবে কাজ করে। বা মনে করে সিগন্যাল ফার্স্টে এখানে আসলো, পরে ও কী করে সিগন্যালটা পরে পাস করতে সাহায্য করে। এই নোডিউলগুলোর কাজ হচ্ছে এরকম। তো এটা হচ্ছে সংবেদী কোষ। মনে করেন এটাকে আমি উল্টায় দিলাম, তাহলে কি এই পার্টটা কি উপরের পার্ট না, এই পার্টটা কি নিচের পার্ট। তো বুঝছেন একবার? তো এই হলো যে আমাদের সংবেদী কোষ যেটা। তো কমেন্টে তোমরা কি করতেছো? দুষ্ট করে ওরা পলাবা, দুষ্ট করে কি যে করতেছে। আচ্ছা ঠিক আছে, তো আমাদের হচ্ছে গেছে সংবেদী কোষ গেল। তাহলে হচ্ছে সংবেদী কোষের পরে কি, সংবেদী কোষের পরে, সংবেদী কোষের পরে আসবে কি স্নায়ু কোষ। সংবেদী কোষের পরে কি আসবে, স্নায়ু কোষ আসবে বা নার্ভ সেল, নার্ভ সেল, স্নায়ু কোষ বা হচ্ছে নার্ভ সেল। তো যারা হচ্ছে ক্লাসে মনোযোগ দিচ্ছ তারা কি করো, আর কমেন্টগুলো সোয়াইপ করে রাখো, কমেন্টগুলো সোয়াইপ করে রাখো। যদি ক্লাসে মনোযোগ না দাও তাহলে আসলে কষ্ট করে এখানে থেকে তোমার মোবাইলের চার্জ বা তোমার মাথা কোনোটাই নষ্ট করার দরকার নেই। যদি ক্লাস করো তাহলে হচ্ছে মনোযোগ দিয়ে করো। তাই স্নায়ু কোষগুলো কোথায় থাকবে, এই স্নায়ু কোষগুলো থাকে মেসোগ্লিয়া ঘেঁষে থাকে, মেসোগ্লিয়া ঘেঁষে থাকে। এটা পরীক্ষাতে আসতে পারে যে কোন কোষটা মেসোগ্লিয়া ঘেঁষে থাকে, মেসোগ্লিয়া ঘেঁষে থাকে। এটা কীরকম হয় দেখো, যে এই উপরের পার্টটা তো এপিডার্মিস, তাহলে মাঝখানে যে লেয়ারটা থাকবে ওটা কি মেসোগ্লিয়া। তো এই যে স্নায়ু কোষ যেগুলো আছে ওরা কি করে, এইসব জায়গায় থাকে, এইসব জায়গায় থাকে, এবং কিছু স্নায়ুতন্তু থাকে। তো এই স্নায়ুতন্তুগুলো আসলে আগেরটা যে সংবেদী কোষ ওটার সাথে কাইন্ড অফ জয়েন করা থাকে। তো সংবেদী কোষই করে সংবেদন নিয়ে এই স্নায়ু যে তন্তু সেটা দিয়ে কী করে স্নায়ু কোষে পাঠায় দেয়। হ্যাঁ, স্নায়ু কোষ মানে কি নিউরন বা ওর ব্রেনের কোষে পাঠায় দেয়। তো এই স্নায়ু কোষগুলো কিন্তু এই যে মেসোগ্লিয়া ঘেঁষে থাকতেছে কাইন্ড অফ। তো এটা হচ্ছে পরীক্ষাতে আসতে পারে আপনাদের পরীক্ষাতে, যে স্নায়ু কোষটা বা কোন কোষটা মেসোগ্লিয়া ঘেঁষে থাকে, ঘেঁষে থাকে। তো এইখানে কিছু জিনিস থাকবে, সেটা হচ্ছে এদের কোষ দেহ থাকবে। মনে করেন এই যে এদের ফিগারটা যদি আমি এভাবে আঁকি, কাইন্ড অফ এরকম। তো এদিকে হচ্ছে এরকম থাকে, এদিকে হচ্ছে এরকম থাকে, এরকম থাকে। তো তোমরা হচ্ছে সামনে বই নিয়ে রাখতে পারো। তো বই নিয়ে রাখলে যেটা লাভ হবে, যে আমি যে সব জিনিসগুলো পড়াবো ওই সব জিনিসগুলো তোমরা বইয়ে দাগায় রাখতে পারো। ঠিক আছে, এটা কি কোষ দেহ, কোষ দেহ। তারপরে এগুলো হচ্ছে কি নোডিউল, সেমভাবে তোমাদের বই লোডিউল লিখছে, এই একই জিনিস আসলে। আর এই যে চুলের মতো বা ফাইবারের মতো দেখতে গেলে কি স্নায়ু রোম বা স্নায়ু তন্তু বলে আসলে, স্নায়ু রোম। তো এখানে যে স্নায়ু রোমগুলো আছে, স্নায়ু রোমগুলো আছে, তো এইখানেও তো আরেকটা স্নায়ু কোষ আছে না। তো এই রোমগুলা মিলিত হয়ে কিন্তু, এই রোমগুলা কিন্তু মিলিত হয়ে একসাথে কি করে, একসাথে একসাথে স্নায়ু জালিকা তৈরি করে। কী তৈরি করে, স্নায়ু জালিকা, মানে একটা জালের মতো পরিবেশ তৈরি করে ফেলে। তাহলে ওটা কী করে, স্নায়ু জালিকা তৈরি করে। ঠিক আছে, বুঝতে পারছেন? আমি একটু পানি পান করি। হাইড্রার কয়টা ক্লাস হবে? হাইড্রার মোটামুটি 4টা বা 5টা ক্লাস হবে আর কি, 4টা 5টা ক্লাস হবে। তো ইনশাল্লাহ হচ্ছে 4টা ক্লাসে শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে 2 নাম্বার ক্লাস, তার মানে হচ্ছে আরও 2টা ক্লাস হবে, 2টা বা 3টা। ওকে, আলহামদুলিল্লাহ। তো স্নায়ু কোষ হচ্ছে আমরা পড়ে ফেললাম, আরেকটু বাকি আছে, অল্প একটু বাকি আছে। ওকে, আর কি বাকি আছে? তো এখন আমরা পড়বো হচ্ছে গ্রন্থি কোষ। কী করবো? গ্রন্থি কোষ, গ্রন্থি, গ্রন্থি, গ্রন্থি কোষ বা গ্ল্যান্ড সেল। তো দেখেন যে এটার নাম শুনলেই বোঝানো যায় যে এটা হচ্ছে বিভিন্ন মিউকাস দানা ক্ষরণ করে। মানে হচ্ছে এখানে বিভিন্ন মিউকাস থাকবে, মিউকাস থাকবে,
ওরা কি বাবুল সৃষ্টি করবে বা বুদবুদ সৃষ্টি করে চলনে সাহায্য করবে। তো এখন এই গ্রন্থিকোষটা দুই জায়গায় আমরা বেশি পাই, কোথায় কোথায় পাই? একটা হচ্ছে কি মুখছিদ্র, একটা মুখছিদ্রে আমরা হচ্ছে বেশি পাই, মুখছিদ্রে বেশি পাই। আর এটা হচ্ছে পদতলে, কোথায়? পদতলে। তো এখন কথা হচ্ছে ভাইয়া মুখছিদ্রে কেন বেশি পায় বা পদতলে কেন বেশি পায়? তো দেখো যে এইখানে মিউকাস দানা থাকে, মানে কি ওরা হচ্ছে মিউকাস ক্ষরণ করে একটা পিচ্ছিল জাতীয় পদার্থ। তখন মুখ দিয়ে হচ্ছে আমরা খাই, আমাদের এখানে লালা আছে, লালাগুলো কী করে যে খাবারটাকে পিচ্ছিল করে ভেতরে প্রবেশ করতে সাহায্য করে। তো ওর যে তাহলে মুখছিদ্র আছে সেখানে কি মিউকাস থাকলে একটা সুবিধা হয় না, খাবার গিলতে সুবিধা হবে। তো এই জন্য মুখের যে মিউকাসটা সেটা বা মুখের যে গ্রন্থিকোষটা তা আসলে খাদ্য গলাধকরণে সাহায্য করে। আর পদতলের যে মিউকাসটা তার কি করে, তোমার বুদবুদ সৃষ্টি করে চলতে বা ভাসতে সাহায্য করে। তো এই দুইটাই হচ্ছে মানে কেন গ্রন্থিকোষ মুখছিদ্রে এবং পদতলে বেশি, এটার রিজন হচ্ছে এইটা। ঠিক আছে, ওকে। তো লাস্টে হচ্ছে আমাদের আরেকটা কোষ বাকি। ক্লাস কিন্তু শেষ না, আমরা কিন্তু আজকে নিউরোসাইটও পড়বো, এবং নিউরোসাইটে হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, নিউরোসাইটে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে। তো আমাদের লাস্টের যে কোষটা সেটা হচ্ছে কি জনন কোষ। তো জনন কোষের বেলায় সিম্পলি যে ওদের হচ্ছে আমরা দেখছিলাম ডিম্বাশয় হয়, শুক্রাশয় হয়। তো ডিম্বাশয় থেকে কি হবে? ডিম্বাণু তৈরি হবে, ডিম্বাণু থাকে। আর শুক্রাশয় থেকে কি শুক্রাণু তৈরি হবে। শুক্রাণুর হচ্ছে তোমার মস্তক আছে, মাথা আছে, দেহখণ্ড আছে, আর এটা কি আছে? লেজ আছে। আর ডিম্বাণুটা একটু বড় সাইজের, আর তিনটি পোলার বডি তৈরি হয়। তো এই হচ্ছে মোটামুটি এগুলো, যে ডিম্বাণুটা সাইজে বড় এবং এর পাশাপাশি আরও কিছু তিনটা পোলার বডি তৈরি হয়। তো পোলার বডিগুলো আসলে ওর চারপাশে এরকম প্রোটেকশন আকারে থাকে। তো জননকোষ থেকে আপনারা হচ্ছে সিম্পলি এই জিনিসগুলো একটু মনে রাখবেন যে শুক্রাণুর হচ্ছে কয়টা পার্ট, আর ডিম্বাণুর মধ্যে তোমার একটা পার্ট সেটা হচ্ছে একটু বড় হয়, ওটা আসলে আলটিমেটলি নিষেকে কাজ করে। আর বাকি যে তিনটা পোলার বডি ওরা আসলে নিষেকে কাজ করে না, ওটা ডিম্বাণুর চারপাশে হচ্ছে অবস্থান করে। আচ্ছা, তো আমাদের হচ্ছে এপিডার্মিস শেষ। তো আমাকে কেউ একটু বলো যে এপিডার্মিসে তোমাদের আর কোনো প্রশ্ন আছে নাকি, বা এপিডার্মিস থেকে তোমাদের কিছু জানার আছে নাকি, বা এপিডার্মিসে কোন পার্টটা তোমরা কে বুঝো নাই, বা এটা একটু বলো আমাকে, পোলার বডি মানে হচ্ছে যখন ডিম্বাশয় থেকে তোমার ডিম্বাণু তৈরি হতে যায় তখন একটা স্টেজ আছে, সেখানে তোমার চারটা ওটিট গঠিত হয়। ওটা হচ্ছে আমরা যখন হাইড্রোজেন জনন করবো তখন বুঝতে পারবো। তো ওই ওটিট থেকে চারটা থেকে একটা হচ্ছে বড় ডিম্বাণু হয়, আর বাকি তিনটা আসলে নাম দিছে পোলার বডি, ওগুলো আসলে নষ্ট হয়ে যায়। অথবা ওরা কী করে, মনে করো একটা ডিম্বাণু থাকলে ওটার চারপাশে এভাবে অবস্থান করে। ওদের ওরকম তেমন গুরুত্বপূর্ণ কোনো ফাংশন নেই, ওকে। বাকিদের কি অবস্থা? তো পোলার বডিরও এরকম টুকটাক ফাংশন আছে কিছু, মনে করো যে ভ্রূণের কিছু শক্তি প্রদান করা বা ওটার একটা প্রোটেকশন টাইপের দেওয়া, ওরকম। আচ্ছা, ওকে। তো কার ক্লিয়ার হয় নাই, বা কারো যদি কোনো কোশ্চেন থাকে। আর লোডিউল আর নোডিউল হচ্ছে একই, তো ওখানে আসলে প্রিন্টিং মিস্টেক করছে কি না। হ্যাঁ, তো ওরা কি করে, মনে করি সিগন্যাল পাস করার ক্ষেত্রে হেল্প করে। আচ্ছা, ওকে। তারপরে
গ্রন্থিকোষটা, আচ্ছা গ্রন্থিকোষটা আরেকবার। আচ্ছা, তো দেখো গ্রন্থিকোষ আচ্ছা আমি তো জনন কোষ লিখে রাখছি। গ্রন্থিকোষটা একটু বলি, যে মনে করো যে গ্রন্থি মানে কি, যে গ্রন্থিকোষ থেকে আমাদের হচ্ছে গ্রন্থিকোষে কী করে বা গ্ল্যান্ডে কী হয়, বিভিন্ন জিনিস নিঃসৃত হয়। তো ওদের গ্রন্থিকোষে অনেকগুলা মিউকাস দানা রয়েছে। মিউকাস কি, মিউকাস হচ্ছে আসলে পিচ্ছিল ধরনের এক ধরনের কোষের মতো। তো ওরা কী করে, মিউকাস রস ক্ষরণ করে। তো এই রসগুলা কী করে, তোমার ওই জায়গাটাতে পিচ্ছিল বানাতে সাহায্য করে, পিচ্ছিল বানাতে সাহায্য করে, পিচ্ছিল বানাতে সাহায্য করে। তো এখন কোন জায়গায় পিচ্ছিল হইলে আমাদের বেশি সুবিধা, সেটা হচ্ছে কি মুখছিদ্রে, আর হচ্ছে কি পদতলে। মানে মনে করো যে হাইড্রার যে বডিটা ছিল, ওর যে একটা একটা বডি ছিল, তো ওর যে মুখছিদ্র ছিল এই জায়গাতে তোমার যে এপিডার্মিস কোষগুলো থাকে, এই জায়গায় তোমার গ্রন্থিকোষ বেশি থাকে। কারণ কি, ও যে খাবারটা খাবে সেগুলা যে গিলতে যাতে সুবিধা হয় এই জন্য পিচ্ছিল থাকা প্রয়োজন। আর এটা ছিল পদতলে দেখছিলাম যে ও হচ্ছে একটু চলাচল করতে চায়, একটু মসৃণ তলে এরকম পিছলিয়ে বা একটা গ্লাইডিং চলন করতে চায়। তো গ্লাইড করতে হলে ওর এখানে একটা বুদবুদ সৃষ্টি হওয়া প্রয়োজন, বা হচ্ছে যে পিচ্ছিল জাতীয় কিছু প্রয়োজন। তো এই মিউকাসগুলো কী করে, ওর এখানে পিচ্ছিল বা একটা কিছু একটা তৈরি করতে হেল্প করে। তো এই জন্য তোমার মুখছিদ্র আর হচ্ছে পদতলে এই দুইটা জায়গায় গ্রন্থিকোষটা বেশি থাকবে। গ্রন্থিকোষের কাজই হচ্ছে তোমার ক্ষরণ করা। যেমন আমাদের বিভিন্ন হরমোন আছে না, এগুলো কি সবগুলো গ্রন্থিকোষ, এগুলো সবগুলো গ্রন্থিকোষ। এপিডার্মিসে কি কি আছে তা আমরা একটা পড়ছিলাম, কি বলে সংজ্ঞা। যেমন তোমার সংজ্ঞা একটা ছন্দ পড়েছিলাম যে নিজ পয়সায় সঙ্গী। তো নিডোসাইট আছে, নিডোসাইটটা এখন পড়বো, জনন কোষ, তারপরে হচ্ছে পেশিয়াবনী কোষ, স্নায়ু কোষ, সংবেদী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ। তো এই কোষগুলো রয়েছে আমাদের। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা চলে যাব কোথায়, এখন আমরা চলে যাব নিডোসাইটে। এবং নিডোসাইটটাও কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, নিডোসাইটটাও কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এখন হচ্ছে আমরা নিডোসাইটে চলে যাব। কোথায় যাব, নিডোসাইটে চলে যাব। নিডোসাইটটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা হচ্ছে আমার গত ক্লাস কে কে করছিলা, আমি একটু দেখতে চাই যে কারা কারা হচ্ছে গত ক্লাস করেছিলে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। তা আমাদের হচ্ছে ওকে ওকে ঠিক আছে। তা আমাদের হচ্ছে এটা সেকেন্ড ক্লাস। তো এর পরের ক্লাসগুলো হচ্ছে আর পাবলিকলি হবে না, পরের ক্লাসগুলো হচ্ছে প্রাইভেট গ্রুপে হবে। তো প্রাইভেট গ্রুপে হচ্ছে তোমরা যারা এখনও কোর্সটা করো নাই তারা হচ্ছে কোর্সটা নিতে পারো। কোর্সের বিস্তারিত হচ্ছে একদম মানে ডিসক্রিপশনের লিঙ্কে দেওয়া আছে। এখন যাওয়ার দরকার নেই, ক্লাস শেষে যাও, ক্লাস এখনও শেষ হয় নাই। তো আমি হচ্ছে এখানে অনেকগুলো ক্লাস নিব, তো তোমরা হচ্ছে ভর্তি হতে পারো। আরও হচ্ছে অনেক জোস ভাইয়াপুরা ক্লাস নেবেন, তারা হচ্ছে আরও অনেক অস্থির লেভেলে। তো চলে আসে এখন আমরা নিডোসাইটে চলে যাই। হ্যাঁ, নিডোসাইটে। আর একজন বুঝতে যে নোডিউল আর লোডিউল, আসলে লোডিউল বলতে যে কিছু আছে নাকি আমি অনেক সার্চ করেছিলাম, বাট লোডিউল টাইপের কিছু আমি পাইনি, হয়তো ওখানে নোডিউল লিখতে যে লোডিউল লিখে ফেলছে। তো নোডিউল বলতে আসলে একটা দানাদার কিছু বুঝায়। তো ওগুলোর কিছু ফাংশন থাকে, মনে করে সিগন্যাল ট্রান্সমিট করার ক্ষেত্রে সেগুলো কিছু ফাংশন থাকতে পারে। আর এটা ছিল যে পোলার বডি। পোলার বডি হচ্ছে যে তোমার ওই যে ওটির যেটা বা ডিম্বাণু যেটা, ওটা যে একটু বড় হয় বা ওটার একটু লালন পালন বা প্রোটেকশন দেওয়া। তো তোমরা দেখবে যে ডিম্বাণুর চারপাশে কিন্তু পোলার বডিগুলো থাকে। আমরা যখন জনন পড়বো তখন দেখবো যে আর ডিম্বাণুর চারপাশে অনেকগুলো পোলার বডি আছে। তো ওগুলোর হচ্ছে টুকটাক কাজ আছে, টুকটাক কাজ আছে। তো এখন আমরা কী পড়বো, এখন আমরা হচ্ছে যে এই যে তোমার পেশিয়াবনী কোষের মাঝখানে নেমাটোসিস্ট বা নিডোসাইট বা নিডোব্লাস্ট ছিল, ওটা হচ্ছে এখন পড়বো, ওইটা হচ্ছে এখন পড়বো। এবং নিডোসাইট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নিডোসাইট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, নিডোসাইট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো হচ্ছে আমি এখন একটা খুবই বিদঘুটে একটা ছবি আঁকবো।
দেখতে ছবি নিউরোসাইটের ছবি হচ্ছে আমি অতটা ভালো আঁকতে পারি না, সেটা হচ্ছে কাইন্ড অফ এরকম এরকম থাকে ভিতরের দিকে, এখানে কিছু পেঁচানো নালির মতো থাকে। কি যে আঁকলাম, আরে হইলেই হয়েছে। যাক, আগে হচ্ছে অনেক ভালো ছবি আঁকতে পারতাম, বাট হোয়াইট বোর্ডে আসলে এখন তো তাড়াহুড়া করে আঁকতেছি, অতটা ভালো হচ্ছে। আজান দিচ্ছে, আমি একটা ছবিটা আঁকা শেষ করি, আজানটা শেষ হলে আমরা পড়া শুরু করবো। তো দেখেন যে আপনাদের ভাইয়া হচ্ছে খুবই বিচ্ছিরি একটা ছবি আঁকছে, এটা আগামাথা কিছুই বোঝা যাচ্ছে না। না, প্রাইভেট ক্লাসগুলো হচ্ছে ফেসবুক লাইভে হবে, তারপরে লাইভ সেশন শেষে হচ্ছে তোমার জুমে হচ্ছে কোশ্চেন সলভিং পার্ট হবে। মানে মনে করো যে ক্লাসের পরে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, বা ধরো তোমরা যদি মেন্টরের সাথে বা টিচারের সাথে কথা বলতে চাও, বা তোমার একটা প্রবলেম ফেস করতেছো, ওটা নিয়ে তোমার কোনো সাজেশন লাগে যেটা পাবলিকলি বলা পসিবল না, ওই জিনিসগুলো তুমি জুমে ডিরেক্টলি হচ্ছে জিজ্ঞেস করতে পারবে। ঠিক আছে, মানে আধা ঘন্টার জুম সেশন হবে। আচ্ছা, তো আমরা এখন কি পড়বো, এখন হচ্ছে নিডো সাইট পড়বো। কি পড়বো? নিডো সাইট। তো সাইট মানে হচ্ছে কোষ। সাইট মানে হচ্ছে কি? কোষ। সাইট মানে হচ্ছে কোষ। তো দেখেন যে এই যে একটা জিনিস দেখা যাচ্ছে, এই পুরোটাকে আমরা বলি নিডো সাইট। কি বলি? নিডো সাইট বলি। তো পুরোটাকে আমরা নিডো সাইট বলি। তো নিডো সাইটটা দ্বিস্তরী। এই যে বাইরের দিকে হচ্ছে একটা স্তর দেখতে পাচ্ছ, আর এই ভিতরের দিকে একটা স্তর দেখতে পাচ্ছ, তাহলে দুইটা স্তর না? তাহলে এটা কি? এটা দ্বিস্তরী কোষ। দ্বিস্তরী। তো এই দুইটা স্তরের মাঝখানে কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, ওইগুলাকে বলা হয়, এটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম থাকবে কিছু, আর নিউক্লিয়াস থাকবে। কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। ঠিক আছে, তাহলে যে দুই স্তরের মাঝে আমরা কি পাইছি? নিউক্লিয়াস পেয়েছি আর সাইটোপ্লাজম পেয়েছি। তো এই নিউরোসাইট থেকে আমাদের হচ্ছে মোটামুটি বাইরেটুকু এটুকু জানতে হবে। এখন দেখো যে এই যে নিউরোসাইট, এই নিউরোসাইটের ভিতরে এইটা কিছু একটা তো এটা কি একটা চারপাশ থেকে ঘিরে রাখছে না? এই জিনিসটাকে চারপাশে ঘিরে রাখছে। তোমরা করো যে কোনো কিছু যখন এরকম ঘিরে থাকে, বা কোনো কিছু যখন একটা বাউন্ডারির ভিতরে থাকে, ওটাকে ক্যাপসুল বলে। অনেকে ওষুধের ক্যাপসুল দেখছো না, যে ক্যাপসুলের ভিতরে অনেক দানা দানা ছোটো ছোটো ওষুধ থাকে, তো ক্যাপসুল বলে। তো নিউরোসাইটের ভিতরে যে ক্যাপসুল, এই নিউরোসাইটের ভিতরে যে ক্যাপসুল ওই ক্যাপসুলটাকেই বলা হচ্ছে কি? নেমাটোসিস্ট।
তাহলে এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা কি? নেমাটোসিস্ট। গত ক্লাসে আমি বলছিলাম না যে মনে করো যে তোমার কাছে একটা বন্দুক আছে, তো বন্দুকটা হচ্ছে নিডোসাইট, আর বন্দুকের ভিতরে যে গুলি আছে ওই গুলিগুলো হচ্ছে তোমার হচ্ছে নেমাটোসিস্ট, ঠিক আছে? তো তো এখানে অনেকে বলবা যে ভাই নিডোসাইট দিয়ে করে কি, আসলে কি কাজ, কোষের কাজ কি? কাজটা একটু বলে নেই। যে মনে করো যে শিকার ধরা, তারপর হচ্ছে শিকারকে আঁকড়ে ধরা, তারপর হচ্ছে নিজের প্রোটেকশন দেওয়া, এইসব কাজগুলো করার জন্য হচ্ছে এই নিডোসাইট দরকার হয়। কারণ গুলি দিয়ে কী করি আমরা, নিজের নিরাপত্তার জন্য করি। তো নেমাটোসিস্ট, ঠিক আছে? তো আদর্শ নেমাটোসিস্টে তোমার এক ধরনের বিষ থাকে বা টক্সিন বলা হয়। ওই টক্সিনটা তৈরি হবে দুইটা জিনিস দিয়ে তৈরি হবে। একটা হচ্ছে প্রোটিন এবং আরেকটা হচ্ছে কি ফেনল। তো এই দুইটা নাম তোমাদের খুবই পরিচিত। তো প্রোটিন আর ফেনল মিলে একটা উপাদান তৈরি করে, একটা বিষ বা টক্সিন তৈরি করে, সেটাকে বলা হয় হিপনোটক্সিন। কী বলা হয়? হিপনোটক্সিন। হিপনোটক্সিন। তো এটা কিন্তু হিপনোটক্সিন। আমি হচ্ছে প্রোটিন আর ফেনল এই দুইটাকে একসাথে মনে রাখতাম প্রোফেন বা প্রো লেভেলের যে ফ্যান আছে না, কিছু ফ্যান আছে প্রোফ্যান। তো প্রোফেন দিয়ে হচ্ছে আমি মনে রাখতাম যে নেমাটোসিস্টের ভিতরে বা ক্যাপসুলের ভিতরে প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি হিপনোটক্সিন নামে এক ধরনের টক্সিন থাকে, এবং এই টক্সিন দিয়ে কিন্তু সে হচ্ছে শত্রুকে কাবু করে বা তার শিকারকে কাবু করে, ঠিক আছে? শিকারকে কাবু করে। কী অবস্থা তোমাদের? মারিয়াম দেখতেছে, তুর্কি সাহা, হ্যাঁ ইসরাত হচ্ছে অ্যান্সার দিচ্ছ। ইসরাত হচ্ছে মনে হয় গত ক্লাস করছিল, মনে আছে? হ্যাঁ, হিপনোটক্সিন। তো এখন দেখো যে এই যে তোমার নেমাটোসিস্ট আসে, তো এটা এরকম দেখতে, কাহিনী কি? অ্যাকচুয়ালি দুইটা জিনিসই সেম। এই জিনিসটা হচ্ছে যে মনে করো যে ধরো এটা একটা নেমাটোসিস্ট, তো এটার মাথায় ধরো এরকম কাটা আছে, মনে করো এটা হচ্ছে একটা নেমাটোসিস্ট, এর মাথায় কাটা আছে। তখন কাটাগুলা যখন কোনো কাজ করে না, তো ওরা কি করে, উল্টা হয়ে ভিতরে থাকে, এবং ভিতরে কাটাগুলা কিন্তু জড়ে থাকে, দেখছো না? কিন্তু যখনই কোনো একটা শত্রু ধরার প্রয়োজন হয়, ওরা কী করে বের হয়ে যায়, এবং ওর কাটাগুলা বা শত্রুগুলা বের হয়ে যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে পলিসি। আমরা হচ্ছে আস্তে আস্তে একটু ডিপে যাবো যে আসলে কাহিনী কী ঘটে, একটু বলতেছি। তো এখন দেখো যে আমাদের বাসায় হচ্ছে এই নিডোসাইটের মতো দেখতে একটা জিনিস আছে, হ্যাঁ? তোমরা কি বলতে পারবা যে নিডোসাইটটা দেখতে আসলে আমাদের বাসার কোন জিনিসটার মতো লাগে? এটা কিন্তু সবার বাসায় আছে যে নিডোসাইট দেখতে আসলে কোন জিনিসটার মতো লাগে, যে গোলাকার বা একটু ডিম্বাকার, একটু লাটিম শেপের কী জিনিস আছে? দেখি তো কার সাথে মিলে। পাতিল। একজন বলছে সুইয়ের মতো, মানে পুরা নিডোসাইটটা হচ্ছে যে পুরা তো পাতিলের মতো দেখতে, তাই না? তো এই জন্য হচ্ছে তোমাদের হচ্ছে একটু দেখাই যে এই যে হচ্ছে গরিবের নিডোসাইট হচ্ছে মিলে এটা এখানে বসাই দেখছো গরিবের যে নিডোসাইট। হ্যাঁ, তোমরা হচ্ছে এটা একটা স্ক্রিনশট রাখতে পারো যে গরিবের নিডোসাইট পড়াইছি ইমানকে, এটা হচ্ছে গরিবের নিডোসাইট, ঠিক আছে? তো এটা একটু খেয়াল করো যে দেখো, তো পাতিলের ঢাকনা তো খোলা লাগবে, তাই না? ঢাকনা খোলা লাগবে না? তো মনে করো যে পাতিলের ভিতরে নেমাটোসিস্ট আছে, আটকায় রাখি, নাহলে বের হয়ে যাবে। তো এখন দেখো যে এই যে ঢাকনাটা, তো এখন কিন্তু তোমার এইখানেও একটা ঢাকনা দরকার আছে, এখানে একটা ঢাকনা দরকার আছে না? তো এইখানে যে ঢাকনাটা থাকে, এইখানে যে তোমার ঢাকনাটা থাকে, এখানে যে ঢাকনাটা থাকে, এই ঢাকনাকে বলা হয় অপারকুলাম বলা হয়। কি বলা হয়? অপারকুলাম। তো এই যে মনে করো ঢাকনা, এই ঢাকনাটা হচ্ছে অপারকুলাম। এখন এই ঢাকনাটা আমি তো হাত দিয়ে খুলছি, কিন্তু ওর কিন্তু হাত নাই, ওর হচ্ছে অন্য একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই জিনিসটা। এটাও কিন্তু অনেকটা
কাটার মতো, এটাও কিন্তু একটা কাটা। এই কাটাটাকে বলা হয় নিডোসিল। কি বলা হয়? নিডোসিল বলা হয়। ঠিক আছে, তাহলে মনে করো এটা হচ্ছে নিডোসিল, এটা নিডোসিল এভাবে আছে। তো কখনো যদি নিডোসিল ট্রিগার হয়ে যায়, ট্রিগার হয়ে গেলে তোমার ঢাকনা বা অপারকুলাম খুলে যাবে। ঠিক আছে, ঢাকনা বা অপারকুলাম খুলে গেলে ভিতরে কে আছে? ভিতরে কে আছে? ভিতরে যে কাঁটাযুক্ত কি গুলি আছে না, নেমাটোসিস্ট, ও হচ্ছে বের হয়ে যাবে। বুঝছো? তো এই হচ্ছে গরিবের নিডোসাইট। পাতিলের দাম কত আমি জানি না, পাতিলের দাম ভাই আমরে জিজ্ঞেস করা লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে নিডোসাইট বা তোমরা হচ্ছে বুঝলা। এখন আরও কিছু জানতে হবে। লালকালিটা ইয়ে পড়লো, আরও কিছু জানতে হবে। সেটা হচ্ছে যে দেখো, এই যে যখন নিডোসিলটা খুলে গেলে কিন্তু তোমার এই যে ভিতরে যে নেমাটোসিস্ট ছিল বের হয়ে আসে। বের হয়ে আসলে ওর কিছু বড় বড় কাঁটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে। ওই বড় কাঁটাগুলোকে কি বলা হয়? বার্ব বলা হয়। বার্ব বলা হয়। কী বলা হয়? বার্ব বলা হয়। এবং বড় কাঁটার উপরে, এবং এই বড় কাঁটা থাকবে তিনটা। কটা থাকবে? তিনটা বার্ব থাকবে। তো বার্বের উপরে সিঁড়ির মতো এরকম সাজানো ছোট ছোট অসংখ্য কাঁটা থাকে। ওই ছোট কাঁটাকে বলা হয় বার্বিউল। বার্বিউল। তাহলে বার্ব তিনটা থাকবে, কিন্তু বার্বিউল হচ্ছে অসংখ্য থাকবে। তো এইটা কিন্তু তোমরা অনেকে ভুল করো, কিন্তু এই জায়গায় ভুল করা যাবে না। এই জায়গায় ভুল করা যাবে না। তো এখন তাহলে এই জিনিসগুলো একটু ক্লিয়ার হয়েছে নাকি আমাকে একটু বলো। আমি আরেকবার হচ্ছে রিভিউ করে দিব যে আসলে আলটিমেটলি কী হইল। তো এখন অপারকুলামটা কী ছিল? অপারকুলামটা ঢাকনার মতো ছিল। আর নিডোসিল নিয়ে একটু জানতে হবে। নিডোসিল আসলে ট্রিগারের মতো কাজ করে। কিসের মতো? ট্রিগারের মতো কাজ করে। ট্রিগার মানে কি? মনে করো যে তোমার একটা ফ্রেন্ডে তুমি শুধু শুধু খেপাইছো, মনে করো একদম রেগে মেগে খেপে আছে, হঠাৎ করে এমন একটা কথা বলছো যে একদম পুরো ব্রাস্ট হয়ে গেল, মানে একদম মুখ ছুটলো আর শেষই হয় না। তো ওই যে তুমি যেটা ট্রিগার করে দিলা, তো এখন মনে করো যে কোনো একটা শিকারি আসছে, কোনো একটা শিকারি এসে এখানে টাচ লাগলো, ও ট্রিগার্ড হয়ে যায়। ট্রিগার্ড হয়ে গেলে কি হয়? অপারকুলাম খুলে যাবে, বা ওর যে ঢাকনা ছিল অপারকুলাম খুলে যাবে। অপারকুলাম খুলে যাবে এবং ভিতরে যে তোমার নেমাটোসিস্ট ছিল, নেমাটোসিস্ট বেরিয়ে আসবে, তাই না? নেমাটোসিস্ট কী করবে? বাইরে বের হয়ে আসবে না, নেমাটোসিস্ট বেরিয়ে আসবে। তাহলে নিডোসিল যদি ট্রিগার্ড হয়ে যায় তাহলে কিন্তু সব শেষ। কী হবে? অপারকুলাম বা ঢাকনা খুলে যাবে, এবং ঢাকনা খুলে গেলেই তোমার নেমাটোসিস্টটা বের হয়ে যাবে। তো যে নিডোসিল ওয়ান কাইন্ড অফ রূপান্তরিত সিলিয়াম। তো ব্যাস, সিলিয়াম কি জিনিস? সিলিয়াম আসলে, সিলিয়া কথা শুনছো না? ওই সিলিয়ার হচ্ছে প্লুরাল ফর্ম। এখন কথা হতে পারে সিলিয়া কি, এটাই তো জানি না। সিলিয়া হচ্ছে তোমার এক ধরনের চুলের মতো বা হেয়ার লাইক স্ট্রাকচার বা গঠন। ওরা অনেক টাইম ভাইব্রেটিং স্ট্রাকচার হিসেবে কাজ করে, মানে কম্পনশীল স্ট্রাকচার। তো ওরা হচ্ছে যে তোমার এই যে শিকারকে ধরে রাখার জন্য বা শিকারকে ধরার জন্য যে সিগন্যালটা, ওই সব জিনিসগুলো করতে ওরা সাহায্য করে। বা অনেক সময় দেখা যায় যে আমাদের যে খাদ্যনালী আছে, শ্বাসনালী, ওইখানেও কিছু সিলিয়া থাকে। এবং সিলিয়া থাকার ফলে কি হয় যে ওরা বাইরে যে জীবাণু বা খারাপ জিনিস, ওগুলো থেকে আসলে আমাদের শ্বাসনালীটাকে রক্ষা করে। তো এরকম সিলিয়ার কিছু টুকটাক কাজ আছে। তো নিডোসিল আসলে ওয়ান কাইন্ড অফ ওইরকমই, যে একটা রূপান্তরিত সিলিয়াম, এবং সিলিয়াম মানে হচ্ছে সিলিয়ার প্লুরাল ফর্ম। ঠিক আছে, তো এইগুলো একটু জানতে হবে। আরেকটা যেটা জিনিস, যে এইখানে দেখো পেঁচানো একটা জিনিস আছে, এটাকে বলা হয় ল্যাসো বলা হয়। তো ল্যাসোর কাজও কাইন্ড অফ ওরকম, যে ওরা হচ্ছে শিকার ধরে রাখতে সাহায্য করে। তাহলে ল্যাসো গেল এরকম। তাহলে এখন ওভারঅল কি হলো ওটা আরেকটু বলি। তার আগে তোমাদের কমেন্টগুলো একটু চেক করি যে তোমরা কমেন্টে কী করতেছো।
পাতিল নিয়ে পোজ দিব, পাতিল নিয়ে তো পোজ দিছিলাম। আচ্ছা ঠিক আছে। এখন দেখা যে ওভারঅল একটু আইডিয়া দিই। দেখো পুরোটাকে বলা হচ্ছে, বা পাতিলের মতো স্ট্রাকচারটাকে বলা হয় নিডোসাইট। তো নিডোসাইটের ভিতরে তোমার দুইটা স্তর থাকে, দ্বিস্তরী। তো দুইটা স্তরের মাঝে কি থাকে? সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস থাকে। তো একদম ভিতরে যে ক্যাপসুলের মতো সেখানে থাকে কি আসলে নেমাটোসিস্ট থাকে, এবং নেমাটোসিস্টের এই জায়গাগুলোতে কিন্তু তোমার যে হিপনোটক্সিন থাকে। তো এখন এই জিনিসটাকে তো বের হইতে হবে। তো যখনই কোনো শিকার নিডোসিলের সাথে টাচ লাগে তখন এই ঢাকনাটা খুলে যায়। এই যে এটা হচ্ছে অপারকুলাম, এটা খুলে গেছে। খুলে গেলে কি হয়? ও হচ্ছে আর ভিতরে থাকতে চায় না, যে থাকবো না, বদ্ধ করে। ও হচ্ছে বের হয়ে যায় এবং ওর কাঁটাটা সাই করে হচ্ছে তোমার শিকারির পেঁচিয়ে ধরে। তো এখানে হচ্ছে কাঁটা থাকে, 3টা বড় কাঁটা থাকে, ওগুলোকে বার্ব বলা হয়। আর বার্ব ছাড়া অসংখ্য ছোট ছোট কাঁটা থাকে, ওগুলোকে বার্বিওল বলা হয়। তোমার এই যে নিডোসিল যেটা, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কাঁটা। তো এই যে লম্বা যে জিনিসটা, এটাকে বলা হয় সূত্রক বলা হয়। কি বলা হয়? সূত্রক বলা হয়। তাহলে তোমরা নিডোসাইটের গঠনটা কি বুঝতে পারছো? তাহলে এখন হচ্ছে আমরা নিডোসাইটের যে প্রকারভেদ আছে সেখানে যাব। তো তোমরা আর নিচের দিকে কিছু লেসও থাকে বা পেশিতন্তু থাকে, ওরা হচ্ছে শিকার ধরে রাখতে সাহায্য করে। হ্যাঁ, আর নিডোসিল আসলে এক ধরনের রূপান্তরিত সিলিয়াম মানে হচ্ছে এক ধরনের চুলের মতো সূক্ষ্ম গঠন, যারা হচ্ছে বিভিন্ন সারফেস বা তলে থাকে। তো ওদের কিছু কাজ আছে এরকম, যে ওরা হচ্ছে সিগন্যাল ট্রান্সমিট করতে, বা অনেক সময় আমাদের শ্বাসনালীতে ওরা থাকে। তো ওরা জীবাণু থেকে দূরে রাখতে বা একটু প্রোটেকশন দিতে ওরাও সাহায্য করে। ওকে, কারো যদি কোনো কনফিউশন থাকে বা হচ্ছে সিলিয়াটা বলি, যে সিলিয়া হচ্ছে যে এক ধরনের সূক্ষ্ম তোমার কম্পনশীল গঠন একটা। তো ওটা হচ্ছে যে তোমার বিভিন্ন প্রোটেকশন, বা মনে করো যে ট্রিগার হিসেবে, বা মনে করো যে সংবেদনশীল কিছু হিসেবে, যে তুমি টাচ করলে বুঝতে পারবা, বা জীবাণু থেকে রক্ষা করার জন্য এই সিলিয়াগুলা খুবই সূক্ষ্ম গঠন, ওরা হচ্ছে হেল্প করে। ওটা অনেক জায়গার তোমার আবরণে ওদেরকে দেখা যায়। ঠিক আছে, অনেক জায়গার আবরণে ওদেরকে দেখা যায়। আচ্ছা, তারপরে হ্যাঁ, প্রত্যেকটা অধ্যায়ের ক্লাসগুলো এভাবেই ডিটেলসে হবে, তোমার একদম বেসিক টু অ্যাডভান্স পড়ানো হবে। এবং এখান থেকে হচ্ছে মেডিকেলে কোশ্চেন, মানে এমসিকিউ কোশ্চেন কম আসছে, এই জন্য আমি আজকে কিন্তু একবারও বলি নাই যেটা মেডিকেলে আসছে। হ্যাঁ, কিন্তু সিকিউর জন্য এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট। তারপরেও ক্লাসে হচ্ছে আমি অনেক কিছু বলে দিয়েছি। তো আমাদের এই ক্লাসগুলো হচ্ছে এইচএসসি প্লাস প্রি মেডিকেল অ্যাডমিশন, মানে হচ্ছে যে পুরোপুরি অ্যাডমিশন না। কারণ পুরোপুরি অ্যাডমিশন হলে কিন্তু আমি এত ডিটেল পড়াইতাম না, আমি হচ্ছে ধূপধাপ এগিয়ে যেতাম, 1 ঘন্টায় সব শেষ করে ফেলতাম। বাট এটা হচ্ছে প্রি মেডিকেল প্লাস এইচএসসি, তো এই জন্য মানে একটু আস্তে আস্তে ডিপলি হচ্ছে আমরা সব টাচ করবো ইনশাল্লাহ। তো মাহিম বলছে পুরা ফকফকা। পুফেন বলতে বুঝি নেই। তাশফিকুল ইসলাম, জিসান কি অবস্থা? পুফেন বলতে কোনটা আপু? বুঝি নাই আমি, পুফেন কি বলছো? আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে তাহলে এবার দেখবো যে আসলে এই যে নেমাটোসিস্টের কি কোনো ধরন আছে, বা সব নেমাটোসিস্ট কি একই রকম দেখতে, এই জিনিসটা হচ্ছে আমরা জানবো। তো এই জিনিসটা জানা হয়ে গেলেই আপনাদেরকে হচ্ছে ছুটি দিয়ে দিব। তো 9টা পর্যন্ত ক্লাস হবে, এরপরে হচ্ছে জুমে একটা সেশন হবে। জুমের লিঙ্ক হচ্ছে আপনাদেরকে দিয়ে দিবে, গ্রুপে যারা মডারেটর বা অ্যাডমিন আছে তারাই দিয়ে দিবে আপনাদেরকে। আচ্ছা, তো এখন আমরা দেখব নেমাটোসিস্টের প্রকারভেদ, যে কত প্রকার অস্ত্র আসলে ও রাখে। ওর কি পিস্তল আছে, নাকি রাইফেল আছে, নাকি মেশিন গান আছে, সেটা আমরা দেখবো। তাহলে কি
নেমাটোসিস্টের প্রকারভেদ কি দেখব? প্রকারভেদ দেখব আমরা। তো বিজ্ঞানী ভার্নার উনি এই পুরা নিডারিয়া জগতের মধ্যে প্রায় 23 রকমের নেমাটোসিস দেখছেন। তো এর মধ্যে হাইড্রাতে টোটাল 4 ধরনের নেমাটোসিস উনি পেয়েছেন, এবং এটা হচ্ছে 1965 সালে। সালটা মনে রাখলে বেটার হয় 1965 সালে উনি হচ্ছে আবিষ্কার করেন। তা আমরা হচ্ছে এই 4টা ধরনের নেমাটোসিস নিয়ে এখন আলোচনা করব, এবং এগুলো খুবই ইন্টারেস্টিং জিনিসপাতি। হ্যাঁ, একজন অ্যান্সার দিয়েছে 23 ধরনের। তো আমরা হচ্ছে 4 ধরনের পড়ব। তো 4 ধরনের মধ্যে ফার্স্টেই যে এন্ট্রিটা দিবে, হিরোইক এন্ট্রি, তার নাম হচ্ছে স্টিনোটিল অথবা পেনিট্রেন্ট স্টিনোটিল বা পেনিট্রেন্ট। এবং ওরাই আসলে আদর্শ যে বৈশিষ্ট্যগুলো সেগুলো করে। তো ওদের ছবি আঁকে, তোমরা বৈশিষ্ট্যগুলো ছবি দিয়ে মনে রাখবা। তো মনে করো যে এরকম একটা থাকে, এটা চারপাশে এরকম, এখানে হচ্ছে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি আগে, ওটা এখন বলে দিই। সেটা হলো যে এই যে জায়গাটাকে বলা হয় বাট অথবা শ্যাফট বলা হয়। এটা আগে হচ্ছে বলতে মনে ছিল না। এখানে হচ্ছে তো আমার হিপনোটক্সিনগুলো থাকবে। তো এটা হচ্ছে যে আমাদের স্টিনোটিল বা পেনিট্রেন্ট যে নেমাটোসিস সেটার গঠন, এবং এটা দেখে হচ্ছে আমরা কিছু জিনিস লিখবো যে এখানে কী আছে। তো এখানে দেখেন বারবিউল আছে, সরি এটা তো বারবিউল না, এটা বার্ব। আর বার্বের যে বাচ্চাগুলা ওগুলা বারবিউল, তাই না? তাহলে এখানে আমরা কী জিনিস পাইছি এটা লিখে ভালো যে কী জিনিস পাইছি। এইখান থেকে ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, সেটা কি হচ্ছে সবচেয়ে বৃহত্তম। আমরা যে 4টাগুলো পড়বো ওই 4টার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম নেমাটোসিস। এটা দেখেন সূত্রক মানে কি, যে এই জিনিসটা, এই সূত্রকটা কি লম্বা, সূত্রক লম্বা। তারপর কি বার্ব আছে, তারপর বারবিউল আছে, তারপর এটা হচ্ছে বাট বা শ্যাফট। এই যে বাট বা শ্যাফট, তো এর যে বাটটা আছে, বাট বা অথবা শ্যাফট কি সুগঠিত। এটা বার্ব হচ্ছে সুগঠিত। তারপর কি প্রশস্ত, বার্ব হচ্ছে সুগঠিত, প্রশস্ত। আর কি আছে? বারবিউল আছে, লিখছি। আর এটা হচ্ছে কি হিপনোটক্সিন। এটার মধ্যে কিন্তু হিপনোটক্সিন আছে। হিপনোটক্সিনের কাজ কি, যে শিকারকে ধরে তার বডিতে এই টক্সিনটা প্রবেশ করিয়ে দিয়ে ওকে হচ্ছে মেরে ফেলা হবে। আরেকটা দেখো যে এটার শীর্ষটা কিন্তু উন্মুক্ত বা একটু চোখা টাইপের। তাহলে আরেকটা জিনিস লিখতে পারি যে এদের যে শীর্ষ উন্মুক্ত। তো গটের এই কয়েকটা পয়েন্ট আপনাকে অবশ্যই টাচ করতে হবে, অবশ্যই পারতে হবে, মিস করা যাবে না। তো যারা হচ্ছে আজে বাজে কমেন্ট করতেছেন তারা আসলে কখনো বেনিফিটেড হবেন না। আর যারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন তারা হচ্ছে কমেন্ট সোয়াইপ করে ফেলেন। 23টার ভিতরে 4টা পড়ব কেন? কারণ হচ্ছে যে 23টা হচ্ছে পুরা নিডারিয়া পর্বে 23টা আছে, কিন্তু 4টা শুধু আমরা হাইড্রাতে পাই। তো এই জন্য আমরা 4টা পড়ব। তো যারা হচ্ছে মনোযোগ দিচ্ছ তারা কমেন্ট সোয়াইপ করে ফেলো। তো সাকিব বলছে যে গঠন মনে থাকে না, তোমরা হচ্ছে ছবি আঁকবা, ছবিটা দেখে পড়বা যে ছবিতে এটা এরকম থাকে, ছবি দেখলে দেখবা যে বৈশিষ্ট্য সব মনে পড়তেছে।
তো যাই হোক, অনেকে হচ্ছে অযথা কমেন্ট করতেছো, ক্লাস মনোযোগ দিচ্ছ না, সমস্যা নেই। তো যারা মনোযোগ দিবে তো তারাই আসলে বেনিফিটেড হবে। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা স্টিনোটিল বা পেনিটেন্টটা পারলাম। তো এখন আমাদের সেকেন্ডটাই যাব। সেকেন্ডটা যারা, এটা আরেকবার বলে রাখি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু সবচেয়ে বৃহত্তম, এবং এখানে কিন্তু আদর্শ নেমাটোসিস্টের সবগুলা বৈশিষ্ট্য আছে। তাহলে আমাদের সেকেন্ডটাই চলে যাব। সেকেন্ডটার নাম কে বলতে পারবে? সেকেন্ডটার নাম কে বলতে পারবে? সেকেন্ডটা হচ্ছে ভলভেন্ট। দুই নম্বরটাকে বলা হয় ভলভেন্ট। তো ভলভেন্ট শুনলে কেমন যেন একটা গোল গোল ফিল আসে, মনে হচ্ছে একটু ভলভেন্ট টাইপের, একটা গোলটু টাইপের জিনিসপাতি। তো ওটা দেখতেও আসলে ওইরকমই। তোমার ওটা দেখতে হচ্ছে না, একটা মনে করো এইরকম। ভলভেন্টের মাথাটা হচ্ছে এরকম পেঁচানো থাকে। তো এটার দিকে তাকায় দেখো, তোমার কি কি মনে হয়? এই ভলভেন্টটা হচ্ছে অপেক্ষাকৃত ছোট, মানে আগেরটার থেকে ছোট, অপেক্ষাকৃত ছোট। এবং দেখো তো এখানে কি কোনো কাটা পাওয়া যায় নাকি? এটার মধ্যে কিন্তু কোনো কাটা নাই। তার মানে কি এটার সূত্রক বা এটার নিজেও পুরো বডি কিন্তু কাটাবিহীন। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কাটাবিহীন নেমাটোসিস্ট কোনটা? ওটা হচ্ছে কি ভলভেন্ট। এবং এর যে সূত্রকগুলা কি একটু খাটো না? খাটো। সূত্রকগুলা হচ্ছে একটু খাটো। তারপরে দেখো যে এটা যে শীর্ষ, এটা কি মুক্ত অবস্থায় আছে? না, এটা শীর্ষ কি বদ্ধ অবস্থায় আছে? না, শীর্ষ হচ্ছে বদ্ধ অবস্থায় আছে। তো যেটা বুঝতে পারো, ছবি দেখলে মনে রাখবা। আরেকটা জিনিস দেখো, এটা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হলো যে তোমরা অলরেডি জানো যে নেমাটোসিস্টের যে সূত্রকটা, ওটা কিন্তু শুরুতে ভিতরে পেঁচানো অবস্থায় থাকে। মানে ওটা যখন ভিতরে থাকে, ভিতরে থাকলে কি নর্মালি পেঁচানো অবস্থায় থাকে। কিন্তু এটা হচ্ছে একটু ইন্টারেস্টিং, যে এটা হচ্ছে যখন ভিতরে থাকে তখন একটা মাত্র প্যাচ থাকে, কিন্তু যখন বাইরে বের হয় তখন দেখো অনেকগুলা প্যাচ আছে। তো বাইরে বের হইলে পেঁচানো থাকে, অনেকগুলা পেঁচানো থাকে, ঠিক আছে, তাহলে ভলভেন্ট থেকে তোমাদেরকে এই জিনিসগুলা অবশ্যই পড়তে হবে। না, স্টিনোটিল কাটাবিহীন বলতে দেখো যে এখানে বারবো নাই, বারবিওলও নাই, কিছুই নাই, মানে কোনো কাটাই নাই। কিন্তু স্টিনোটিলে কিন্তু তোমার ওর যে শ্যাফট ছিল, শ্যাফটটা কিন্তু বারবিওল ছিল। ইয়েস, অনেকে হচ্ছে অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। ওকে, তাহলে ভলভেন্ট গেল। তো লাস্টের দুইটা করবো। তো লাস্টের নাম একটু কঠিন, সেটা হচ্ছে কি স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট। কি নাম বাবা? স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট। স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট। তো এটা দেখতে অ্যাকচুয়ালি কেমন? এটা দেখতে অ্যাকচুয়ালি আরেকটু স্পেশাল টাইপের। মনে করো যে এটা হচ্ছে ওর বডি, এই জায়গা থেকে সূত্রক বের হয়ে গেল, একটু ডিফারেন্ট না? কি মনে হইতেছে দেখা? এই স্ট্রেপটোলিন গ্লুটিন কি মনে হইতেছে? যে এটার সূত্রক লম্বা, সূত্রকটা কিন্তু লম্বা, সূত্রকটা কাটাযুক্ত। দেখছো এর আগে যতগুলা দেখছো, একটার কিন্তু সূত্রকে কাটা ছিল না, কিন্তু এটা কিন্তু সূত্রকে কাটা আছে। তার মানে কি এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমার জন্য, সূত্রক কাটাযুক্ত। তারপর এটা যে বাট বা শ্যাফট দেখো চিকন, মানে হচ্ছে কি সুগঠিত নয়। তার মানে কি এটা হচ্ছে বাট যেটা সুগঠিত নয়, এটা বাটটা হচ্ছে কি সুগঠিত নয়। আর কি পাইতে পারো? শীর্ষ দেখো, শীর্ষ কি উন্মুক্ত, শীর্ষ
শীর্ষ উন্মুক্ত, এটার কি শীর্ষ হচ্ছে উন্মুক্ত। তো মোটামুটি এগুলা। তখন ওরা কি করে, আঠালো রস নিঃসরণ করে, আঠালো রস নিঃসরণ করে, আঠালো রস নিঃসরণ করে এবং তোমার শিকারকে 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 আটকে রাখে, শিকারকে আটকে ধরে রাখে যে তুই কই যাবি, তুই যাবি না, তোর যাইতে দিব না। তো দেখো মোটামুটি স্ট্রেপটোলিন গ্লুটিনেন থেকে মোটামুটি এই জিনিসগুলো আমরা পাবো, এই জিনিসগুলো আমরা পাবো। সুগঠিত বলতে বোঝানো হয়েছে যে বাটটা হচ্ছে মানে একটু চওড়া থাকতে হবে, চওড়া থাকতে হবে। চওড়া মানে কি একদম মজবুত, মানে খুব শক্তপোক্ত, হ্যাঁ, কিন্তু ওর বাটটা হচ্ছে সুগঠিত নয়। সুগঠিত নয় বলতে মনে করো যে গাছের গোড়া যেরকম একটু নরম টরম হইলে গাছ যেমন হেলে পড়ে, তো ওরকম যে গোড়া যদি শক্ত না হয় বা বাট যদি শক্ত না হয় বা একটু চওড়া না হয়, তখন ওইটাকেই আমরা সুগঠিত নয় বলি, সুগঠিত নয় বলি আমরা। মাথার চুলের মতো, কিন্তু আমাদের মাথার চুলে তো কাটা নাই, মাথার চুলে তো কাটা নাই। এটা গেলো স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট, স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট। পরেরটা কি আসবে, এটা গেলো স্ট্রেপটোলিন, স্ট্রেপটোলিন গ্লুটিন। আর একটা হচ্ছে কি স্টেরিও গ্লুটিনেন্ট, স্টেরিওলিন গ্লুটিনেন্ট, স্টেরিওলিন গ্লুটিনেন্ট। তো স্টেরিওলিন গ্লুটিনেন্ট থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা অবজেক্টিভ আছে, সেটা হলো যে ওরা ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। ওরা কি ক্ষুদ্রতম নেমাটোসিস্ট, ওরা হচ্ছে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। ওরা হচ্ছে ক্ষুদ্রতম, তাহলে বৃহত্তম কোনটা ছিল, বৃহত্তম কোনটা ছিল একদম ফার্স্টেরটা স্ট্রেপটোলিন, তাই না? নেমাটোসিস্ট হচ্ছে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। তারপর দেখো ওদের বডিতে কিন্তু কাটা নাই, কাটা নাই, তাহলে কি কাটাবিহীন। ওদের ক্ষেত্রেও যে বাটটা, ওদের ক্ষেত্রে বাটটা কিন্তু সুগঠিত নয়, ওদের ক্ষেত্রে বাটটাও সুগঠিত নয়, ঠিক আছে? আবার ওদের কাজটাও আগেরটার মতোই, সেটা হলো যে তোমার আঠালো রস নিঃসরণ করবে আর হচ্ছে যে তোমার করবে, শিকারকে ধরে রাখবে, মানে পেঁচায় ধরে রাখবে যে তুমি চলে যেও না। কাটা তো নাই, কাটা থাকলে তো ভালো হইতো, শিকারটা একটু মাইট টাইট দিতে পারতো, বা হিপনোটক্সিন থাকলে তো একটা বিষ ঢুকায় দিত, কিন্তু আমাদের কিন্তু হিপনোটক্সিন নাই। ও কী করে ধরে রাখে। তো আমাদের ক্লাস হচ্ছে একদম শেষ পর্যায়ে, আর 5 মিনিট লাগবে, সেটা হচ্ছে যে একটু পানি পান করে নিই, 5 মিনিট লাগবে। সেটা হলো যে এই যে নেমাটোসিস্ট আমরা পড়লাম, এটা কীভাবে কাজ করে ওই জিনিসটা আমরা জানবো। তো এখন আমরা কি করব, দেখবো যে কিভাবে কাজ করে। এটা কিন্তু সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে নেমাটোসিস্টের শিকার ধরার কৌশল। শিকার বোর্ডটা তো পিচ্ছিল, মনে হচ্ছে বোর্ড থেকে হচ্ছে মিউকাস ক্ষরণ হচ্ছে, মানে লিখতে গেলে যে হাত পিছলি হয়ে যাচ্ছে। নেমা হচ্ছে শিকার ধরার কৌশল। তো কী কৌশল আছে, কৌশলগুলো বলি। যে ফার্স্টে কী হবে, যে তোমার ধরো যে তুমি অনেক ক্ষুধা লাগছে, বসে আসছো, দেখলা যে সামনে দিয়ে একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে কেউ যাইতেছে বা একটা কাচ্চির প্যাকেট নিয়ে যাইতেছে। তো তোমার ভিতরে কেমন জানি হবে না, ওই কার্টুনের মধ্যে দেখে না যে পেট হচ্ছে এরকম কাঁপতে থাকে। তো ওরকম ধরো যে কোনো একটা শিকার আশেপাশে ঘুরলে তোমার শিকারের কিছু রাসায়নিক কারণে ওরকম ক্ষুধা লেগে যায়। তখন কি হয়, তখন আমাদের যে নিডোসাইট উদ্দীপ্ত হয় কি মানে হচ্ছে ও এক্সাইটেড হয়ে গেছে, নিডোসাইট উদ্দীপ্ত হয়। এবং নিডোসাইট উদ্দীপ্ত হলে কি হয় যে শিকারীর দেহের প্রভাবে বা ওই যে বিরিয়ানির প্রভাবে কি হয়, যে নিডোসাইটের ভিতরে যে আর নেমাটোসিস্ট ছিল, ওই নেমাটোসিস্টের পানি ভেদ্যতা
পানি ভেদ্যতা মানে কি, যে পানি প্রবেশ করার যে ক্ষমতা, পানি ভেদ্যতা ক্ষমতা ক্ষমতা বেড়ে যায়, মানে কি পানি বেশি করে প্রবেশ করতে পারবে। এখন দেখো যে ওর যে বডিটা এরকম ছিল, তো এখানে তো তোমার নেমাটোসিস ছিল, এখন ধরো যে বাইরে থেকে যে পানির ভেতরটা বেড়ে গেল, পানি ঢুকবে না, পানি ঢুকবে, পানি ঢুকবে তাহলে কি দ্রুত গতিতে পানি প্রবেশ করবে, দ্রুত, তোমরা কিন্তু দ্রুত ভুলে যাও, দ্রুত পানি প্রবেশ, পানি প্রবেশ। তো দ্রুত হচ্ছে পানি প্রবেশ করলে কি ভিতরে চাপ বেড়ে যাবে না, তো ভিতরে হচ্ছে চাপ বেড়ে যাবে। তো দ্রুত পানি প্রবেশ করতে আসলে অভিস্রাবণিক চাপ বলে, অভিস্রাবণিক চাপ, শ্রাবণ বা অভিস্রবণিক চাপ। তো পানি যাওয়ার পরে ভিতরে হচ্ছে পানি বেড়ে যাবে, এবং পানি বেড়ে যাওয়ার ফলে যে তোমার কি হয়, তোমার অভিস্রবণিক চাপটা বেড়ে গেল। তাহলে ফার্স্টে কী গেলো, যে ফার্স্টে শিকারির প্রভাবে নিউরোসাইট উদ্দীপ্ত হয়েছে, তো উদ্দীপ্ত হওয়ার পর কী করছে, পানি ভেদ্যতা বেড়ে গেছে, তারপর দ্রুত পানি প্রবেশ করছে, পরে অভিস্রবণিক চাপ বেড়ে গেছে, চাপ বেড়ে যাওয়ার পরে কী হয়েছে, যে ওর ভিতরে এমনিতে হচ্ছে একদম ফেটে যাওয়ার মতো অবস্থা। তখন যে জিনিসটা হয়, ওর যে নিউরোসিল ছিল, এই নিউরোসিলের সাথে কোনোভাবে যদি শিকারটা একবার টাচ লাগে, তাহলে কি নিউরোসিল স্পর্শ করে, নিডোসিল স্পর্শ করে, নিডোসিল স্পর্শ। তো নিডোসিল স্পর্শ করলে কি হয়, নিডোসিল স্পর্শ করলে কি হবে, আমরা পড়ছিলাম যে নিডোসিল স্পর্শ করলে দুইটা জিনিস হয়, অপারকুলাম খুলে যাবে, অপারকুলাম খুলে যাবে, অপারকুলাম, অপারকুলাম খুলে যাবে, অপারকুলাম খুলে যাবে। তো অপারকুলাম খুলে গেলে কি হবে, তোমার ঢাকনা যেটা খুলে গেলে যাবে, আরও পানি প্রবেশ করবে না, আরও পানি প্রবেশ করবে, আরও পানি প্রবেশ করবে, পানি প্রবেশ। তো এত বেশি পানি প্রবেশ করলে ভিতরে একটা চাপ বেড়ে যায়, এবং পানির চাপকে আমরা হাইড্রোস্ট্যাটিক চাপ বলি। কি বলি, হাইড্রোস্ট্যাটিক, স্ট্যাটিক, হাইড্রোস্ট্যাটিক যে প্রেশার বা চাপ যেটা, সেটা বেড়ে যাবে। তো বেড়ে গেলে কি হবে, ভিতরে আর জায়গা আছে, ভিতরে আর কোনো জায়গা আছে যে ও নেমাটোসিস বসে থাকবে, ভিতরে আর কোনো জায়গাই নেই, জায়গা না থাকে পরে কি হয়, তোমার যে নিউরোসাইটটা বের হয়ে যায়, বের হয়ে যায়, ও আর ভিতরে থাকে না, ও আর ভিতরে থাকে না, বের হয়ে যায়, বের হয়ে যায়, বের হয়ে যেয়ে তোমার যে শিকারি আছে ওটাকে ধরে ফেলে, ধরে ফেলে কি করে, ওর যে হিপনোটক্সিন যেটা, ওটা দিয়ে ওই শিকারকে বশ করে ফেলে। তো এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে তোমার যে নিউরোসাইটে একবার হচ্ছে নেমাটোসিস নিক্ষিপ্ত হয়ে গেছে, ওই নেমাটোসিস আর ফিরে আসে না, বা ওই নিউরোসাইট আবার নতুন করে নেমাটোসিস তৈরি করতে পারে না। তাহলে কি হয়, এই নিউরোসাইটটা পরবর্তীতে তোমার হাইড্রো যে খাদ্য গহ্বর সেখানে হচ্ছে ঢুকে যায়, হজম হয়ে যায়, এবং পরে কয়েক ঘন্টা পরে আবার হচ্ছে নতুন করে তোমার নিউরোসাইট গঠিত হয়, আবার হচ্ছে 48 ঘন্টার মধ্যে তৈরি হয়। তাহলে আরেকবার একটু সামারি করি, আমাদের ক্লাস এখানে শেষ, আরেকবার একটু সামারি করি যে কী হলো। ফার্স্টে শিকার ধরবে, নিউরোসাইট উদ্দীপ্ত হয়েছে, তো তারপর কি পানি ভেদ্যতা বেড়ে গেছে, বেড়ে গেলে হচ্ছে দ্রুত পানি প্রবেশ করছে। তো তো যখন শুরুতে পানি প্রবেশ করছে তখন অভিস্রবণিক চাপ বাড়ছে, তো যখন ওই শিকারটা নিউরোসিল স্পর্শ করলো তখন সাথে সাথে ঢাকনা খুলে গেল, তখন কি ওদিক দিয়েও পানি প্রবেশ করা শুরু করছে। তো ঢাকনা বা অপারকুলাম খুলে গেলে পানি এত বেশি ঢুকছে যে ভিতরে পানি প্রেশার অনেক বেশি, ওটাকে আমরা হাইড্রোস্ট্যাটিক প্রেশার বলি। ভিতরে এত বেশি পানি থাকলে তো ভিতরে তার জায়গা নেই, কই যাবে, তখন ওই যে সূত্রটা বের হয়ে যাবে। তো এটা হচ্ছে তোমার শিকার ধরার কৌশল বা নেমাটোসিস কীভাবে কাজ করে ওইটার কৌশল। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো আই হোপ তোমরা হচ্ছে, হ্যাঁ, হিপনোটক্সিন দিয়ে সেন্সলেস করে। তো একজন একটা ভালো কোশ্চেন করছো যে ওই 48 ঘন্টা কি শিকার ধরে, কি শিকার ধরে না বা খাবার খায় না? না না, এরকম না। তোমার ওর বডিতে নেমাটোসিস্ট 4 ধরনের আছে, কিন্তু কয়েকটা আছে এটা তো বলে না। নেমাটোসিস্ট তো অনেকগুলো আছে পুরো বডিতে, অনেকগুলো আছে না, কোষিকাতে অনেক ধরনের অনেকগুলো নেমাটোসিস্ট থাকে। তো একটা নিডোসাইট ধরো যে তোমার নেমাটোসিস বের করে দিছে, বাট আরেকটা নিডোসাইট যে সে হয়তো বের করে নাই, তখন ওইটা দিয়ে কাজ চালায়, ওরকম আর কি। একসাথে তো সব নেমাটোসিস বের হয়ে যায় না, যে কোনো একটা বের হয়। ভালো কোশ্চেন ছিল। এই যে প্রিয় ভাষিনী আনান হচ্ছে অ্যান্সার দিয়ে দিছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা।
হিপনোটক্সিন শরীরে ঢুকলে ক্ষতি হবে, এটা ডিপেন্ড করে যে কাদের শরীরে। এখন মনে করে যে আমাদের শরীরে যদি ওর থেকে পটেন্ট বা শক্তিশালী কিছু থাকে, তাহলে ওই বিষ দিলে আমাদের কিছু হবে না, ঠিক আছে? মানে প্রত্যেকের হচ্ছে বিষ বা হচ্ছে আমাদের যে প্রতিরক্ষাকারী সেল আছে শ্বেতরক্ত কণিকা, তো ওরা কতটা ডিফেন্স করতে পারতেছে এটার উপর ডিপেন্ড করে যে আসলে কতটুকু বিষ বা আমাদের বডিতে দিলে আমরা পারবো নাকি। তার হাইড্রার বডি যেই ছোট, তার মনে হয় না যে কোনো মানে ওইটুক বিষ দিয়ে কিছু হবে বলে মনে হয়। হয়তো তোমার যে জায়গায় যে ঢুকছে ওইখানে কিছু হইতে পারে, কিন্তু তোমার পুরো বডিতে কিছু হবে না। তো ওকে, যাক ভালো লাগলো যে অনেকে যারা ক্লাস মনোযোগ দিয়ে করছো, তো আই হোপ কাজে দিবে তোমাদের। তো আমাদের হচ্ছে এখন একটা জুমে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সারিং সেশন হবে। তো জুমের লিঙ্কটা যদি মানে অ্যাডমিন বা মডারেটর দিয়ে দিবে তোমাদেরকে, তো তোমরা হচ্ছে ওইটা এন্টার করতে পারো যে ক্লাস রিলেটেড অথবা ক্লাসের বাইরেও কোশ্চেন থাকলে তোমরা কোশ্চেন করতে পারো। তো সবাই হচ্ছে আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, এবং হচ্ছে পরে কথা হবে ইনশাল্লাহ। আর কোর্সের ডিটেল হচ্ছে উপরে দেওয়া আছে। আর আমার নাম হচ্ছে শাহরিয়ার ইসলাম ইমন, আমি হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে 4th বর্ষে পড়াশোনা করতেছি। তো পরে আবার দেখা হবে ইনশাল্লাহ। যারা যারা কোর্সে এনরোল করবা তাদের সাথে অনেক বড় একটা জার্নি যাবে। বাই বাই।